ইনভার্স ট্রিগোনোমেট্রি। ভাই ইনভার্স ট্রিগোনোমেট্রি যেটা, সেইটা আগে কিন্তু আসতো না, কিন্তু লাস্ট 2 বছর ধরে এখান থেকে কোশ্চেন আসছে। এবং একটা ভালো জিনিস কি, এখান থেকে না একদম বেসিক কোশ্চেন দিয়েছে, মানে বেসিক মানে একদম বেসিক, সেটা জাস্ট দুটো ফর্মুলা শিখলেই হয়ে যায়। কিন্তু আবারও আমার মতো আমার কথা, যে যদি আমি শিখি তো আমি পুরোটাই শিখবো। যে কাল যদি এটা পাল্টে আমাকে এমন একটা দিয়ে দেয়, একটু কঠিন দিয়ে দেয়, সেখানে আমি যেন করতে পারি, তাই না? তো সেইভাবে আমরা শিখবো। তাহলে চলো শুরু করি। তো ফার্স্ট আমাকে ইনভার্সের কনসেপ্ট শিখতে হবে। দেখো ইনভার্সের কনসেপ্ট মানে নতুন কিন্তু কিচ্ছু নেই, যা আমরা একদম বেসিক জিনিস, এটাকে কেউ কঠিন ভাববে না। ইনভার্সের জিনিস আসলে অনেকেই কঠিন ভেবে হয়তো ছেড়ে দেবে, কিন্তু ইনভার্স সব থেকে সহজ। দেখে নিই তাহলে ব্যাপারটা কি। দেখো তোমাকে যদি আমি লিখেছি সাইন থিটা সমান এক্স, তাহলে থিটা সমান কি হবে, সাইন ইনভার্স এক্স। এত দিন ধরে আমরা যে জিনিসটা শিখতাম, সেইখানে আমি তোমাকে বলতাম যে এই সাইন আর থিটা দুজন কিন্তু আলাদা না। আমি যখন তোমাকে শেখানো হতো, তোমাকে কি বলতাম, এই সাইন থিটা সমান যদি ওয়ান থাকে, সাইন থিটা সমান যদি ওয়ান থাকে, তোমাকে আমি লিখতে বলতাম সাইন থিটা সমান সাইন 90, দিয়ে বলতাম সাইন সাইন বাদ চলে গিয়ে হয়ে যায় 90। আজ থেকে আমরা নতুন জিনিস শিখবো। এইটা ছিল ক্লাস 10 অব্দি, এটা ছিল ক্লাস 10 অব্দি। এবার আমরা ক্লাস 11-এর জ্যামিতিতে চলে গেলাম। ক্লাস 11, সেইখান থেকে আমরা আরো একটু প্রো হয়ে গেলাম, আর সেইখানে আমরা শিখলাম যে সাইন থিটা যদি এক হয়, আমরা থিটা সমান লিখতে পারি সাইন ইনভার্স 1। এটাই দেখো সেম লিখেছি, সাইন থিটা যদি এক্স হয়, তাহলে থিটা সমান সাইন ইনভার্স। এবার তুমি আমাকে বলবে সাইন ইনভার্স 1 এর ভ্যালু আমি কি করে বার করব। সাইন ইনভার্সের ভ্যালু আমি কি করে বার করব, তাহলে আবার সেই তোমাকে ঘুরেই নাক দেখাতে হবে, আর কিচ্ছু না। তুমি লিখবে সাইন ইনভার্স 1 এর ভ্যালু তুমি ধরলে এক্স, দিয়ে তুমি লিখবে। এবার দেখো ইনভার্স যদি ওদিকে চলে যায়, সোজা থেকে এপাশে পাঠালাম, হয়ে গেল ইনভার্স। তাহলে ইনভার্সকে যদি এপাশে পাঠাই, আবার সোজা হয়ে যাবে। এক সমান কি হবে, সাইন এক্স। সাইন এক্স, এক্স এর কত ভ্যালু হলে 90 হয়, এই সরি, এক্স এর কত ভ্যালু হলে এক হয়, এটা হয় 90। দেখো এইটা সমান আমি এক্স ধরেছিলাম, আর এই এক্স সমান আমি 90 পেয়ে গেলাম। তাহলে থিটার ভ্যালু হচ্ছে 90, ব্যাস। আর কিছুই না, একটা ঘুরিয়ে নাক দেখানোর ব্যাপার করা, যেটা আমরা এখানে শিখতাম না, এটাই হচ্ছে সেইটা। যে থিটা থাকলো, বাকি সাইনটাকে, এতদিন আমরা সাইন আর থিটাকে একসঙ্গে ভাবতাম যে এরা হচ্ছে জোড়াই জোড়াই থাকবে, এরা একে অপরের সঙ্গে থাকবে। আজ থেকে এদের বিচ্ছেদ হয়ে যাবে, সাইন আর থিটার মধ্যে বিচ্ছেদ করতে পারবে। এটা আমরা ক্লাস 11-এ উঠে শিখে গেলাম, ঠিক আছে? ক্লাস 10 অব্দি থাকে না, 11 উঠে আমাদের ডানা গজায়, তো এই ডানা গুজিয়ে এপাশে চলে গেল, এইটাই হচ্ছে ব্যাপার। ব্যাস, আর কিছু এখান থেকে শেখার দরকার নেই। এখান থেকে আমরা গুণ হিসেবে ট্রিট করবো এটা। এটা গেল ইনভার্সের থিওরি। বেশি কিছু আমরা একদম শিখবো না। বেশি শিখবো বলেছি মানে যে এমন বিশাল অনেক কিছু বেশি শিখছি তা না, বেশি কিছু একদমই শিখবো না, যেটুকু দরকার সেটুকু শিখবো। তো ফার্স্ট আমাকে দেবে ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ দিস। তাহলে আমি শিখিয়ে দিলাম এক্ষুনি কি করে করতে হয়। সাইন ইনভার্স আছে, দেখো এবার পরীক্ষায় আমার কাছে ইনভার্স লেখার টাইম নেই, আমি তো বুঝে গেছি ইনভার্স আছে, আমি এইভাবে লিখে দিচ্ছি। মানে পুরোটা লেখার টাইম নেই, ইনভার্স না সরি, এটা তো আমি আগেও বলেছি। এটা সমান আমি থিটা ধরে নিলাম। পয়লা এনে কি হবে, সাইন ইনভার্সটাকে ওপাশে পাঠিয়ে দাও, সাইন ইনভার্সটাকে এপাশে পাঠিয়ে দাও। তাহলে তুমি কি লিখবে, 1/√2 সমান সাইন থিটা। 1/√2 সমান সাইন থিটা হয়েছে। এবার তুমি লিখবে 1/√2, লিখছি কেন, 1/√2 সাইন কত ভ্যালু, 45-এর না? তাহলে তুমি লিখবে সাইন 45 ইজ ইকুয়াল টু সাইন থিটা। এবার সাইন সাইন কেটে গেলে 45। এবার এই ভ্যালুগুলো পাইতে আছে, তাহলে সেই কি সেক্সাডেসিমাল থেকে আমাকে কি যেতে হবে, সার্কুলারে। ষষ্ঠিক থেকে যেতে হবে বৃত্তীয়তে। তাহলে বৃত্তীয়তে আমরা কি করে যাব, পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো, আর না হলে মুখস্থ করতে বলেছিলাম 45 মানে পাই/4। তাহলে ফার্স্ট অ্যান্সার আমি পাবো পাই/4। একদম সহজ জিনিস, ফার্স্ট এটা আমি পেয়ে গেলাম। ওকে, নেক্সট, পরেরটা। পরেরটা দেখো বলছে ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ কট ইনভার্স -1/3। চলো এটা একটুখানি চেষ্টা করো, কট ইনভার্স -1/3, এটা একটুখানি চেষ্টা করো।
ওকে, দেখি কি করব, দেখো করতে থাকো ততক্ষণ। এটা একটা প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে হ্যাঁ, কাল থেকে সার্ভারে একটু প্রবলেম হচ্ছে। দেখো এটা আছে, তাহলে এটাকে আমি কি ধরে নেবো, থিটা। পরের লাইনে আমি কি লিখবো, এইটাকে রেখে দেবো -1/√3 সমান কি হয়ে যাবে, কট থিটা। এবার তুমি জানো যে -1/√3 কট থিটা আছে, কট থিটা, এই তুমি মাইনাসটাকে বাদ দিয়ে একটু অঙ্কটাকে করার চেষ্টা করো। ভাবো কট থিটা কত বসালে 1/√3 হয়, তুমি জানো থিটার ভ্যালু যদি আমি 60 করি তাহলে 1/√3 হবে। এবার মাইনাসের ঘরে যেতে হবে, এটা 60 আছে, আমি যদি এইখানে চলে যাই, এইখানে চলে যাই, কটেই করতে হবে কিন্তু, কটেই ভ্যালুটা আনতে হবে, এটা যেন মাথায় থাকে। তাহলে ফার্স্ট π/4 তো হবে না, এটা বাদ চলে গেল। π/3 60, এটাও হবে না কারণ মাইনাস আছে। তাহলে আমি এর সঙ্গে আরো 180 যদি যোগ করে দিই তাহলে আমি পাল্টাতে পারবো। 180 যোগ করে দাও 60, আর 180 কত হয়, 240। 180 যোগ করলে তুমি কোথায় চলে আসবে, এইখানে, এইখানে চলে আসবে। কিন্তু এইটা তো আবার ট্যান আর কটের ঘর, তাহলে সেখানেও তো পজিটিভ আমি রাখতে পারবো না, তাহলে 240ও আমি নিতে পারছি না আপাতত। ওকে, 240 আর পাই মানে 180, এটা দেখো 2π/3, তাহলে 240 নিতে পারছি না আমি। এর সঙ্গে আমাকে একটু 90 দিয়ে কোনো একটা খেলা করতে হবে, এর সঙ্গে 90 বা এরকম করে কিছু একটা খেলা করতে হবে। তুমি সবসময় এইভাবে চেক করে করে দেখতে পারো। 150, তাহলে 150 π/180 দিয়ে গুণ হবে, 0 0 কেটে দাও, 5 দিয়ে 3 5 15, এই 3 দিয়ে 3 5 15, 5/6 আসছে, 5/6 অপশনে নেই। এরকম যোগ করে করে দেখতে পারো। চলো আমি অঙ্কে চলে আসি পুরোপুরি। তাহলে কট এটা আছে, কট এটা আছে যে কট থিটা সমান -1/√3, -1/√3। তাহলে আমি এবার কি করছি, আমি কটেই যদি চেঞ্জ করি আমার এটা তো মাইনাস আসবে, আমি যদি কটেই চেঞ্জ করি আমার এটা চলে আসবে মাইনাস। তাহলে দেখো আমি এইভাবে লিখতে পারি পরের লাইনে, কট মাইনাস দাও 60 সমান কট থিটা, লিখলাম এভাবে। ওকে, দেখে নাও। ওকে, এর মধ্যে অ্যান্সার চলে এসেছে 2π/3। ওকে, এটাই হবে অ্যান্সার। আমি তারপর বলছি কিভাবে তোমরা একটু গেস করে করতে পারো, সেটা আমি শেখাতে যাচ্ছিলাম। তার আগে আমি পুরো অঙ্কটাকে শিখিয়ে দিই। এটা মাইনাস ছিল তো, cos 60 মাইনাস বসলো, এবার যেন কসের মাইনাসটা ভিতরে চলে যায়, তাহলে তুমি দিয়ে দাও কট -60 কট থিটা। এবার বলো এটাকে তুমি যদি এরম লিখতে, এটাকে তুমি যদি এই রকম লিখতে, বা মাইনাসটাকে তুমি ভিতরে দিও না, এটাকে তুমি এই লাইনটাতে আমার ডাইরেক্ট চেঞ্জ করে দাও, এই লাইনটা তুমি ডাইরেক্ট চেঞ্জ করে দাও। তুমি লেখো কট 180 ডিগ্রি -60। দেখো কস কস 180 ডিগ্রি -60 করলে কোন জায়গায় থাকছে, এইখানটায় থাকছে, এবং এইখানটাই এটা সাইনের ঘর, তার মানে কট নেগেটিভ হবে, এই লাইনটা থেকে এই লাইনটায় আসতে পারি, ব্যাস আর কিছুই নেই। তাহলে কট 120 সমান কট থিটা, তাহলে থিটার ভ্যালু 120। আর এটাকে তো আমরা, এই যে এই জিনিসটা কট থিটা ছিল, এইটা সমান তো আমি থিটাই ধরেছিলাম, তাহলে এর ভ্যালু কত, 120। এটাকে আমরা কি দিয়ে গুণ করবো, π/180, মুখস্থ করেছিলাম 120 হবে 2π/3। এবার দেখো আমি এটা কি করে, এইসব না বুঝেও তুমি যদি সব ভুলে টুলে যাও, এত কঠিন জিনিসপত্র না করতে পারো কোন কোয়াড্রেন্টে আছে, তাহলে আমি দুটো অপশন বাদ দিয়েছিলাম। যে আমি দেখেছিলাম π/3 হবে না কারণ নেগেটিভ আছে, এই দুটো বাদ। এবার তোমার কাছে এই দুটো ভ্যালু পড়েছিল, একটা 3π/2, 3π/2। তুমি এটাকে কি করবে, 180/π দিয়ে গুণ করে এটাকে নিয়ে চলে আসো, তাহলে তুমি কত পাচ্ছ, 270। তুমি পাচ্ছ 270। এবার বলো 270 কোন ঘরে থাকে, এই ঘরে থাকে না, 270 তো এই ঘরে থাকে। এই ঘরটা তো ট্যানের ঘর, ট্যান বা কটের ঘর, এই ঘরে কি ট্যান আর কট নেগেটিভ হতে পারবে, পারবে না, তাহলে এই উত্তরটাও কাটা, আমার একটাই উত্তর পড়েছে এইটা। এইভাবে আমরা অপশন এলিমিনেট করে এই উত্তরগুলো করতে পারি। হ্যাঁ, এবার যদি এমন একটা হয়ে যায় যে দুটোই এখানে দিয়ে দিয়েছে, ধরো 120 ডিগ্রিও আছে, 150 ডিগ্রিও আছে, তুমি অপশন এলিমিনেট করে এই দুটো পেলে, তাহলে তুমি 150 সমান কি লিখবে, নিশ্চয়ই 180 - 30 লিখবে। কিন্তু 30 হলে তো হবে না, আমাকে কট 60 আনতে হবে, তাই জন্য 180 - 60 করলাম। এইভাবে তুমি এই অঙ্কগুলো যদি এই প্রসেসটা, এটা তো মেন প্রসেস, এই থিওরিটা তোমার যদি করতে কঠিন হয় তুমি এইভাবেও কিন্তু এই অঙ্কগুলোতে যেতে পারো। ওকে, চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। এক মিনিট, পাওয়ার পয়েন্টটা কি হয়েছে, পাওয়ার পয়েন্ট নট রেসপন্ডিং হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, এখানে দেখাচ্ছে না নট রেসপন্ডিং, এখানে দেখাচ্ছে। ওকে, দেখো এবার আমরা কিছু ফর্মুলা শিখছি, ঝটঝট করে শিখে নেবো। দেখো সেই পুরোনো কথা মনে করো যে সাইন অফ -x হয়ে যেত -sin x, সেম। আর যদি ট্যান অফ -x কি হয়ে যেত, -tan−1x। একইভাবে এখানে বাকিগুলো লেখা নেই, বাকিগুলো আমি লিখে দিচ্ছি। কোসেক, কোসেকটা লেখা নেই, কোসেক ইনভার্স -x
এটা হয়ে যাবে মাইনাস কোসেক ইনভার্স এক্স। শুধুমাত্র চেঞ্জ হবে কোনটা কোনটা, এইটা, এই যেগুলো লাল করছি, কসের বেলায় হবে পাই মাইনাস কস ইনভার্স এক্স, সেকের বেলায় তাহলে কস আর সেক বন্ধু সেম হবে, আর কটের বেলায় হবে পাই মাইনাস কট ইনভার্স এক্স। এই জিনিস তিনটে তোমার মনে রাখতে দিতে হবে, যে শুধুমাত্র সাইন ট্যান এরা কিন্তু চেঞ্জ হবে না। সাইন চেঞ্জ হয় না বলে কোসেকও চেঞ্জ হবে না, কারণ এরা হচ্ছে এদের ভাই ভাই কোসেক। তাহলে চেঞ্জ হবে কে, সাইন চেঞ্জ হয় না বলে কোসেকও চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কি, কস, দেখো সেই সময়ও মাইনাস থাকলে কসের মাইনাস হতো না, মনে আছে তো, কস অফ মাইনাস এক্স সমান আমরা শুধু কস এক্স লিখতাম। তাহলে কস যদি চেঞ্জ না হয় সেক কি করে চেঞ্জ হয়, দুজন তো বন্ধু। কিন্তু এইখানে কট বিশ্বাসঘাতকতা করে দিয়েছে ট্যানের সঙ্গে, কট ট্যানকে বলেছে নাও আমি বিশ্বাসঘাতকতা করে তুমি এরকম থাকলেও আমি চেঞ্জ হয়ে যাবো। তো এই জিনিসটা তুমি মনে রেখে দিতে হবে তোমাকে। হ্যাঁ, এবার একটা জিনিস তোমার জন্য নতুন জিনিস, এইটা কি আছে, এটাই সাইন ইনভার্স সাইন এক্স, সাইন এক্স সমান এক্স। তার কারণ কি, সাইন ইনভার্স আর সাইন এটা কেটে যাবে, সেম এটাও হবে। হ্যাঁ, এটাও মনে রাখবে, সাইন অফ সাইন ইনভার্স এক্স সমান এক্স। তাহলে কালকে তোমাকে কোশ্চেন কিভাবে দিতে পারে, এইভাবে দিতে পারে, সাইন অফ সাইন ইনভার্স এক্স প্লাস 1/x-1 দিয়ে বলতে পারে এর ভ্যালু কত। তাহলে ভ্যালু কি হয়ে যাবে, এক্স প্লাস 1/x-1। ওকে, তো এইভাবে অঙ্কগুলো আসতে পারে, ডাইরেক্ট কোশ্চেন আসবে, ইনভার্সের কোশ্চেন খুব কঠিন আসবে না, যা আসবে কিন্তু ঠিকঠাকই আসবে। প্রিন্সিপাল ভ্যালু চেয়েছে কার, কোসেক ইনভার্স √2, প্রিন্সিপাল ভ্যালু চেয়েছে কোসেক ইনভার্স √2। তাহলে করো চটপট, কোসেক ইনভার্স √2 কি করলাম একটু আগে, না করিনি? তাহলে করো, দেখো আবার কোসেক ইনভার্স √2 আছে, তাহলে এটা সমান আমি কি ধরবো, এটা সমান আমি ধরবো থিটা। ওকে, ধরে নিলাম থিটা। নেক্সট পরের লাইনে, তাহলে এখানে কোসেক থিটা সমান হয়ে যাবে -√2। এবার দেখো সেই আবার ওই আমাদের ওই খেলা খেলতে হবে, আমাদের ওই খেলা খেলতে হবে। যদি আমি অপশন এলিমিনেট করে আগে করার চেষ্টা করি, তুমি বলো -√2 চেয়েছে, কোসেক কার ভ্যালু √2 হয় তুমি জানো 45 ডিগ্রি, তাহলে প্লাস π/4 তো হলো না, কারণ 45 ডিগ্রি আছে। ওকে, এটা আমি পেলাম। আর কি পাচ্ছি, π/2, কোসেক 90 তো হবেই না, 3π/8, 3π/8 তুমি 180/π দিয়ে গুণ করে নাও, পাই পাই কেটে যাবে। আচ্ছা, 8 দিয়ে 8 দুগুণী 16, 8 দিয়ে তো ওটাকে কাটাই যায় না, 4 দিয়ে কাটা যায়, 8 আছে, 3π/8, 4 দিয়ে কাটলে 45, 4 দিয়ে কাটলে 2। তাহলে দেখো এই কোনটাই তো কেমন হয়ে যাচ্ছে, 135/2। তাহলে এই উত্তরও তো হবে না, উত্তর একটাই, তাহলে -π/4, উত্তর একটাই মাইনাস। এত প্রবলেম হলে কি করে হবে, উত্তর একটাই -π/4, বোঝা গেল, একদম একদম জলের মতো সোজা। তাহলে এইগুলো করার জন্য কিন্তু তোমাকে অত খাটাখাটনি দরকার নেই, তুমি অপশন এলিমিনেট করে এইগুলো করবে, আমি তোমাকে এটাই সাজেস্ট করবো। হ্যাঁ, এইবার আমি দেখাই, এটাও আমার দেখিয়ে দেওয়া দায়িত্ব যে এটা কি করে আসলো। তাহলে তুমি এখানে মাইনাস দিয়ে কি লিখবে, cos 45, এই কোসেক 45, কোসেক 45 মাইনাসে কখন আসবে, কোসেক 45 মাইনাসে কখন আসবে। এবার আমি যদি এখানে এই ঘরটাতে চলে যাই, তাও তো নেগেটিভ হবে না, কোসেক তো এইটাতেও পজিটিভ, এটাও পজিটিভ, কোসেক আসার জন্য এইখানে আসতে হবে। তো এইখানে তো আমার কোনো অপশন নেই, তো ছেড়ে দাও, এই তো মাইনাস চলে আসবে, দুদিক থেকে কোসেক ক্যান্সেল আউট করে দিলে থিটা সমান মাইনাস হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই, এটা আমরা এইভাবে এমনিভাবে পেরে যাবো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট দেখো সাইন আর কোসেক আমরা উল্টো শিখেছিলাম, তো ইনভার্সেও উল্টো, কস আর সেক একইভাবে উল্টো, তাহলে একইভাবে ট্যান আর কটও উল্টো হবে। হ্যাঁ, এইবার ওয়ান পয়েন্ট যেটা তোমাকে রিমেম্বার করতে হবে, খুব ইম্পর্টেন্ট, এক্স এর ভ্যালু যদি বড় হয়, এক্স এর ভ্যালু যদি বড় হয় তবে এটা হয়, এক্স এর ভ্যালু যদি ছোট হয়, মানে ধরো তোমাকে এক্স এর ভ্যালু দিয়ে দিল 0 থেকে ছোট, মাইনাসে নেগেটিভে দিয়ে দিল -2, তাহলে কিন্তু যদি নেগেটিভে দিয়ে দেয় এক্স এর ভ্যালু, তাহলে ট্যান ইনভার্স এক্স সমান হবে কট ইনভার্স এইটা মাইনাস পাই, মাইনাস পাইটা বাইরে, হ্যাঁ, সমান এইভাবে হবে কট ইনভার্স 1/x, এটা পুরোটা আলাদা, এটা পুরো আলাদা, মাইনাস পাই। এটা তোমাকে মাথায় রাখতে হবে। কোনোদিন যদি একটা ধরো ঘুরিয়ে দিয়ে দিল, মানে এমন একটা কোশ্চেন দিল যেখানে ওটা মাইনাসে দিয়ে দিল, সেখানে যে এইটা জানেনি সে তখন কি করবে, সে তো পুরো উল্টো দিয়ে দেবে, ধরো ট্যান ইনভার্স -2 আছে, সে লিখে দেবে কট ইনভার্স -1/2,
এটা কিন্তু করলে হবে না, তখন -1/2 হবে, তার পাশে একটা পাইও মাইনাস হবে। তো এই ট্রিকি কোশ্চেন যদি দেয়, যদি ইচ্ছা হয় যে না একটু পরখ করে দেখি এরা কতটা পড়াশোনা করে এসছে তবেই আসবে, না হলে ধরে নাও এগুলো আসবে না, মানে 99% ধরে নাও এটা আসবেই না, তাও শিখিয়ে দেবো। নেক্সট কোশ্চেন কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন ইনভার্স সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1। এক্ষুনি করে দিলাম, কি বলেছি, সাইন সাইন কেটে যাবে, উত্তর হবে এক্স স্কোয়ার প্লাস 1। নেক্সট কোশ্চেন, এক্স স্কোয়ার প্লাস না 1/x স্কোয়ার প্লাস 1। নেক্সট কোশ্চেন, এবার আমরা শিখবো ডোমেন অ্যান্ড রেঞ্জ। বলতে পারো এগুলো কোনোদিন আসবে না, তাও জাস্ট একবার দেখিয়ে দেওয়া যদি কোনোদিন চলে আসে। আমাদের দুটো ব্র্যাকেট শিখতে হবে, একটা ফার্স্ট ব্র্যাকেট একটা থার্ড ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটকে আমরা বলি ওপেন। ওপেন মানে নামে ওপেন কিন্তু ইকুয়াল না, ফার্স্ট ব্র্যাকেট থাকা মানে বুঝতে হবে কোথাও ইকুয়াল হয় না। আর এই থার্ড ব্র্যাকেট মানে ক্লোজড, তার মানে এর মানে ইকুয়াল। আচ্ছা মানে বোঝাই কেমন, এই দুটো যদি ব্র্যাকেট আমি মানে বোঝাতে যাই, তাহলে যদি এক্স এইটা হয় 2, এক্স যদি এইটা হয়, তার মানে আমি এই ব্র্যাকেটটা ব্যবহার করতে পারবো না, এই ব্র্যাকেটটা ব্যবহার করবো, কারণ গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে। আর এক্স যদি এইটা হয়, আচ্ছা আমি এইভাবে লিখতে পারি, ধরো আমি ভ্যালু লিখেই বোঝাই, লিখলাম 2 এটা দিয়ে 3, তাহলে আমি এই এক্স কে এক্স সমান আমি 2 আর 3 এইটা লিখতে পারবো না, তার কারণ ইকুয়াল টু আছে। এটাকে বলছে ওপেন কিন্তু আদে ওপেন না, ও ইকুয়াল না। এইটা সমান আমি এই জিনিসটা লিখতে পারবো, এই থার্ড ব্র্যাকেট দিয়ে 2 আর 3। তাহলে এইটা মানে এটা ইকুয়ালও, আবার এটা ইকুয়াল কিন্তু ওইটা ইকুয়াল না, এটা আমাদের জাস্ট বুঝিয়ে দেওয়া। কারণ কোথাও কোথাও আমি এই যে ইকুয়াল দিচ্ছি না, ডোমেন অ্যান্ড রেঞ্জ কোনোদিন পরীক্ষাতে ইকুয়াল মানে এইসব ইকুয়াল না দিয়ে এই ব্র্যাকেট গুলো দিতে পারে, তো তোমার যাতে এই ব্র্যাকেট গুলো মাথায় থাকে এই জন্য। এবার ডোমেন কাকে বলে, রেঞ্জ কাকে বলে? ডোমেন, রেঞ্জ হচ্ছে প্রসার আর এটা হচ্ছে মাত্রা। সবসময় আমরা একটা ফাংশন ধরবো, ওয়াই সমান সাইন দিয়ে বোঝাচ্ছি, সাইন ইনভার্স এক্স। এবারে এক্স এর ভ্যালু কত বসালে ওয়াই এর ভ্যালু কত বসবে, এটাই হচ্ছে ডোমেন। ডোমেন সবসময় তার হয় যেটা দিয়ে আমি বোঝাচ্ছি। সাইন ইনভার্স এক্স, তাহলে এর ডোমেন হচ্ছে 1 থেকে -1। আর এবার যদি আমি 1 আর -1 বসাই, তাহলে দেখবে ঠিক রেঞ্জটা এরকম হবে। তুমি ধরো আমি কি লিখলাম, ওয়াই সমান সাইন ইনভার্স এক্স, আমি লিখলাম এখানে ওয়াই সমান সাইন ইনভার্স এক্স। এবার আমি যদি আমি সাইন এক্স এর সবচেয়ে বড় ভ্যালু কত জানি 1, তাহলে সাইন ইনভার্স এটা মানে কি 90, তাই আর যদি মাইনাস করি তাহলে কি হয়ে যাবে -90। এইটাই বলেছি যে এইখানে দেখো এটা দেওয়া আছে y এর ভ্যালু তাহলে হবে -90 থেকে +90। cos এর ভ্যালুও সেম হয় -1 থেকে 1, কিন্তু cos এর বেলায় 90 থেকে যাবে না, যাবে 0 থেকে পাই অব্দি। cos এর বেলায় কি হবে, 0 থেকে পাই অব্দি পুরোটা যাবে। তো এইগুলো অনেকটা উঁচু পাটের ব্যাপার, এত এর আমরা ডিটেলসে যাব না, এর ডিটেলসে আমরা যাব না, কারণ আমাদের এর ডিটেলস কোনো দরকার নেই। যদি পরীক্ষায় আসে ডাইরেক্ট এখান থেকে কোশ্চেন করবে এর ডোমেন কত, রেঞ্জ কত। ট্যান এর ক্ষেত্রে মনে রাখবে ইনফিনিটি, এটাও ইনফিনিটি, এটা -π/2 থেকে π/2। খুব ভালো করে লক্ষ্য করো এখানে ইকুয়াল টু চিহ্ন নেই। যদি কোসেক ইনভার্স হয়, কোসেকের ক্ষেত্রে মজা আছে, কোসেক আর সেকের ক্ষেত্রে মজা আছে, সেটা হচ্ছে একের -1 থেকে এর মধ্যে যাবে, আবার অর 1 থেকে বড়। তার কারণ কোসেকই এমন একজন যার ভ্যালু 2 হতে পারে, কোসেকের ভ্যালু 2 হয়, সেকের ভ্যালু 2 হয়, সাইন কসের ভ্যালু 1 উপরে কিন্তু যায় না, কিন্তু কোসেক সেকের ভ্যালু 2 হয়। তাহলে এর যে ডোমেনটা সেটা হচ্ছে -1 থেকে ছোট অথবা 1 থেকে বড়। এই 1 থেকে এই এর মাঝখানে কোসেকের কোনো ভ্যালু নেই। -1 থেকে +1 তার মাঝে যতগুলো ভ্যালু আছে না, তার মধ্যে কিন্তু কোসেকের কোনো ভ্যালু নেই। মানে তুমি যদি কোসেকের ভ্যালুগুলো পরপর পরপর দেখতে দেখতে যাও, তাহলে দেখবে কোসেকের ভ্যালুতে তুমি কি কি পাবে। কোসেকের ভ্যালুতে ফার্স্ট তোমার চলে আসবে ইনফিনিটি, মানে একদম সরি আনডিফাইন্ড হয়ে গেল, আমরা ইনফিনিটি বলে ওটাকে বলছি। তারপর তুমি কোসেক 30-এ যেই যাবে তুমি পাবে 2, তারপর পাবে √2, তারপর পাবে 2/√3। তাহলে সমস্ত তারপর কত পাবে 1। তার মানে ভ্যালুগুলো দেখো -1 থেকে 1 কোসেকের কত ভ্যালুই নেই এর মাঝখানে, যা ভ্যালু সব -1 থেকে ছোট অথবা 1 থেকে বড়। তাহলে একইভাবে এই y এর মাপও তাই হবে, -π/2 থেকে এটা, তার সঙ্গে y 0 এর সঙ্গে সমান না, তার কারণ কি কোসেক 0 তে 0 কোসেক 0 তে কিন্তু এর কোনো ভ্যালু হয় না, ইনফিনিটি হয়ে যায়। মাথায় থাকলো? ওকে, নেক্সট আমরা সেক, সেম জিনিস, শুধু cos 90 তে ভ্যালু হয় না, তাই সেকের বেলায়ও y 90 এর সঙ্গে ইকুয়াল টু হবে না, এটা মাথায় রাখতে হবে। আর দেখো কসেরও ছিল না 0 থেকে পাই, তাহলে আমরা সেকেরও পাবো 0 থেকে পাই। লাস্ট চলে আসছি কট। কট আর ট্যান এদের ডোমেন কিন্তু সেম, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, কিন্তু রেঞ্জের বেলায় কট আমি পাবো 0 থেকে পাই।
এই ডোমেন আর রেঞ্জের এই ছকটা পুরোপুরি খাতায় নোট ডাউন করে, স্ক্রিনশট নিলে তো ওটা ফোনেই থেকে যাবে, মনে তো আর আসবে না, তো খাতায় নোট ডাউন করে তোমাকে মনে রেখে দিতে হবে। এবার দেখো একটা জিনিস খুব ভালো করে বোঝো, এই ডোমেন রেঞ্জ এত কঠিন জিনিসপত্র তুমি কখন মনে করবে, যখন তোমার ত্রিকোণমিতির এই আগের, এটা আমরা কত নম্বর স্লাইডে চলছি, 239, 238 নম্বর স্লাইড পুরোপুরি হয়ে গেছে, কারণ এটা কিন্তু অ্যাডভান্স জিনিসে চলে গেছি। আজ পর্যন্ত এসএসসি এই জিনিসটা করেনি। দেখো এসএসসি এই অবধি চলে এসছে, এসএসসি এই অবধি চলে এসছে, রেল এই অবধি চলে এসছে, মানে কালকে এটা আসবে না তার কোনো গ্যারান্টি নেই। তো আমার কাজ অবশ্যই এটা হওয়া উচিত যে যেটা এসেছে সেটা তো করানোই, এবং যেটা আসতে পারে সেটা করে দেওয়া। কালকে এটা দিতেই পারে ডোমেন বা রেঞ্জ। এবার আমি একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখাই তোমাকে, এইভাবে ডোমেন রেঞ্জ এসেছিল, হোয়াট ইজ দ্য ডোমেন অফ দ্য ফাংশন। তাহলে আমি তোমাকে কি বলেছি, ডোমেন কার হয়, রেঞ্জ কার হয়। ডোমেন কার হচ্ছে যেটা দিয়ে ফাংশন সেটা, আর তার উপর নির্ভর করে হবে রেঞ্জ। তাহলে আমাকে বলছে এই ফাংশনটার ডোমেন কত, এই কোশ্চেনটা এসেছিল। তাহলে এই ফাংশনটার ডোমেন কত আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে কি করে করবো দেখো তো, কি করে এই ফাংশনটার ডোমেন আমি বার করব। তাহলে এই জন্য আমাকে এটা মুখস্থ করতে হবে, কস ইনভার্সের ডোমেন হয় -1 থেকে +1, কস ইনভার্সের ডোমেন হয় -1 থেকে +1। তাহলে তুমি লিখবে কস ইনভার্স x+2, এইটা যেটা আছে এর ডোমেন আমরা, সরি এরম লেখো তুমি, কস ইনভার্স এক্স এর ডোমেন হয় -1 থেকে +1। এটা তুমি জানো তো, এটা তুমি জানো। এবার না আমাদের এখানে এক্স দেয়নি, আমার এখানে এক্স এর জায়গায় কাকে দিয়েছে, x+2। x+2 যদি এখানেও করতে হয়, তোমাকে এখানেও 2 অ্যাড করতে হবে, তোমাকে এখানেও 2 অ্যাড করতে হবে। তাহলে এখানে হয়ে গেল 1, এখানে হয়ে গেল x+2, এখানে হয়ে গেল 3। তাহলে কোশ্চেন কি হলো, 1 থেকে 3। এইবার ওই ব্র্যাকেটটা কেন শিখিয়েছিলাম দেখো, আমি এখানে অপশন দিইনি, আমার উচিত ছিল এই 1 আর 3 এইটা উত্তরে দেবো। এটা ওপেন কিন্তু ইকুয়াল না, এটা ক্লোজড ইকুয়াল, তাহলে উত্তর হচ্ছে 1 আর 3। বোঝা গেছে, এইটাই উত্তর। তাহলে কোশ্চেন করলে এই ডাইরেক্ট হয়তো জিজ্ঞাসা করবে না, কিন্তু এইটা আমাদের কাজে লেগে যাবে, এটা আমাদের কাজে লেগে যাবে। তো এই জন্য জিজ্ঞাসা করবে। দেখো এই ওয়াইটা দিয়ে কখনো জিজ্ঞাসা করবে না, রেঞ্জ দিয়ে জিজ্ঞাসা করবে না, তার কারণ হচ্ছে রেঞ্জ তুমি মুখস্থ করে ফেলেছো। কস -π/2 থেকে পাই, সরি সাইন হচ্ছে -π/2 থেকে π/2, tan এর বেলায় ইকুয়াল টু হবে না, কসের বেলায় 0 থেকে পাই, তাহলে একইভাবে কটের বেলায় 0 থেকে পাই, কটের বেলায় ইকুয়াল টু, এগুলো তুমি মুখস্থ করে ফেলবে। কিন্তু এর বেলায় তোমাকে বুদ্ধি খাটাতে হবে, তো এই জন্য কোশ্চেন আসলে কিন্তু এটা থেকে আসবে। ক্লিয়ার হয়েছে এটা? ওকে, নেক্সট, নেক্সট পার্ট দেখো, নেক্সট পার্ট আমরা, এটা তো একটু আগে, আচ্ছা এটা তো শিখেই গেছি, সাইন সাইন কেটে যায় এক্স হয়ে যায়, একইভাবে ট্যান ট্যান কেটে যায় এক্স হয়ে যায়। এইটা হচ্ছে আমাদের তিনটে ফর্মুলা। সাইনের বেলা এখন স্কোয়ার ছিল, প্লাস করলে 1 হতো, এখানে π/2 হবে। ট্যানের বেলায় যোগ করে π/2, সেকের বেলায় যোগ করে π/2। মনে রাখতে হবে এক্স এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে আছে, এক্স এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে আছে, তোমাকে কখনো এইটা -2 দিয়ে দেবে না, তাহলে কিন্তু এটা হবে না। একইভাবে এখানে ট্যান আর কটের বেলায় ইনফিনিটি অব্দি থাকে বলেছি, আর কোসেকের সেকের বেলায় মনে আছে তো -1 তার থেকে ছোট, 1 তার থেকে বড়, ব্যাস এই তিনটে আমার মনে রাখতে হবে। ওকে, আরো ফর্মুলা আছে। এবার এই সাইনের ফর্মুলাগুলো চটপট করে 2 মিনিট দেখো, মুখস্থ করো, তারপর বলছি একটা জিনিস। ওকে, তাড়াতাড়ি করো। ফর্মুলাগুলো একটুখানি দেখো।
দেখাবে এটা আমি প্লাস মাইনাস একসঙ্গে করে দিয়েছি, তার কারণ হচ্ছে যদি প্লাস থাকে এইটার মধ্যেও প্লাস হবে, যদি মাইনাস থাকে এটার মধ্যেও মাইনাস হবে। কসের বেলায় প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এইটা খুব ভালো ফর প্রিন্সিপাল ভ্যালু, সেটা মনে রাখবে। কারণ প্রিন্সিপাল ভ্যালু চেঞ্জ করে দিও না, এটাকে মানে ফ্র্যাকশন অনেক কিছু করে দিয়ে বড় টড়ো করে দিয়ে কিছু করা যায়, সেগুলো 11-12 সিলেবাসে আছে, তার ক্ষেত্রে সূত্র তখন চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমাদের এসব লাগবে না। ট্যানের বেলায় এটা মাইনাস হলে এটা সূত্র লেখা আছে, এই কটা সূত্রই আমাদের লাগবে, এই কটা সূত্রই আমরা শিখবো। এর চেয়ে বেশি সূত্র আমার শেখা লাগবে না। কেন লাগবে না? তোমার যদি কোনো অঙ্ক সাইন দিয়ে দেয়, তুমি তাও সেই এই তুমি কসের সূত্র ধরো পড়লেও না, তাও তুমি করতে পারবে অঙ্ক। তুমি কসের সূত্র হয়তো পড়লেও না, তাও তুমি অঙ্ক করতে পারবে। তুমি ট্যানের সূত্র হয়তো পড়লেই না, শুধুমাত্র সাইনের সূত্র, শুধুমাত্র সাইনের সূত্র মুখস্থ করে তুমি ইনভার্সের এই সমস্ত অঙ্কগুলো করতে পারবে। কিন্তু তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাকে একটু বেশি খাটাখাটনি করতে হবে। কি করে করতে হবে সব আমি শেখাবো, সূত্রগুলো কি করে মুখস্থ করবে তাও আমি শেখাবো। আমি সাইনটা নিয়ে পড়ি, তারপর বাকিগুলো আমি সব তোমাকে পরপর পরপর জাস্ট বলে দেবো, তুমি করে নিতে পারবে। একটুখানি দেখো, আমি সবাইকে বলবো ইনভার্সের সূত্র আলাদা করে মুখস্থ করতে হয় না। আচ্ছা, আমি ওই মাইক্রোফোনটা অন করেছিলাম, হ্যাঁ করেছিলাম। ইনভার্সের সূত্র আলাদা করে মুখস্থ করতে হয় না। এ আমি কি বলে দিলাম দেখো, তাহলে সাইন এ প্লাস বি, ফর্মুলা কি ছিল? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটাই তো ছিল। এবার এই জায়গাটাতেই এই সূত্রটাকে তুমি এটার সঙ্গে তুলনা করে ফেলো, এই সূত্রটাকে তুমি এটার সঙ্গে তুলনা করো, সাইন ইনভার্স এ প্লাস সাইন ইনভার্স বি, এইটাই এর সঙ্গে তুলনা করবে সবসময়। এটাকে তুলনা করলে তো, এবার তুলনা করলে তুমি যেটা পাবে, এখানে তুমি একটা সাইন দিয়ে নাও। এবার এটা ভাবো, সাইন এ কস বি ছিল, আবার কস এ সাইন বি ছিল, তাই তো ছিল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার যদি এটাকে আমি তাহলে লিখলাম এইভাবে দিয়ে, আমি লিখলাম এ তো হয়ে গেল। কস বি আছে, কস বি আছে, কিন্তু আমার কাছে তো সাইন বি আছে। কস বি আছে কিন্তু আমার কাছে সাইন বি আছে। তুমি বলো সাইন বি সমান যদি এক্স হয়, তাহলে কস বি সমান তুমি কি লিখতে, √1 - x², এটাই তো লিখতে। সাইন বি যদি এক্স হয়, কস বি কি লিখতে, √1 - x², তো তুমি এর পাশে লিখে দাও 1 - b², যোগ দাও, যোগ দাও, দেখো এই যে মিলছে তো 1 - x²। পরেরটা সেম হবে, পরেরটা সেম হবে, আগে আসবে দেখো সাইন বি আছে তো, তাহলে বি লিখলাম, কস এ আছে তাহলে এর বেলা তো লিখবো 1 - a²। সূত্র কমপ্লিট। এক্সট্রা করে কিচ্ছু পড়লাম না, জাস্ট রিলেট করে নিলাম যে সাইন এ প্লাস বির সূত্রকে আমি সাইন ইনভার্স এ প্লাস সাইন ইনভার্স বির সঙ্গে তুলনা করব, আর কিচ্ছু না, কোনো সূত্র মুখস্থ করব না। সেম আমরা কসের ক্ষেত্রে করতে পারি। কস এ প্লাস বি ফর্মুলা কি ছিল, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটা ছিল। ওকে, এবার আমরা কি করব, এটা চলে যাচ্ছে কেন, এটাই। এবার আমরা এইটাকেই কস ইনভার্স এ প্লাস কস ইনভার্স বির সঙ্গে তুলনা করব। ভাবো প্রথমে কস এ কস বি আছে তো, তাহলে এ বি যেমন আছে তেমন বসবে, এখানে একটা কস ইনভার্স তো হবেই, যেমন আছে তেমন বসলো, মাইনাস দিলাম। সাইনের বেলায় সাইন এ তাহলে কি হয়ে যাবে, √1 - a², সাইন বি 1 - b²। দেখো এই হচ্ছে ফর্মুলা, এখানে দেওয়া ছিল এক্স ওয়াই মাইনাস √1 - x², 1 - y², সেটাই তো লিখলাম। তাহলে এই ফর্মুলাকে আমি মুখস্থ করব? তুমি বলবে আমি মুখস্থ করব না, কারণ পাগলরা এই ফর্মুলা মুখস্থ করে, যে সাইন এ প্লাস বির জন্য আলাদা ফর্মুলা, সাইন সি প্লাস ডি আলাদা ফর্মুলা, এত কিছু পুরোটা যদি ইনভার্সের ফর্মুলা মুখস্থ করতে হয়, তাহলে অঙ্ক শিখে কোনো লাভ নেই। তাহলে তো জিকেও আমরা মুখস্থ করছি, ভোক্যাব মুখস্থ করছি, অঙ্ক মুখস্থ করো, করবো না। অঙ্ক তো বুদ্ধির ব্যাপার, তো এই জায়গাগুলোকে আমাকে মনে রাখতে হবে। জাস্ট রিলেট করিয়ে দিলাম তোমাকে, আর কোনোদিন তুমি ইনভার্সের সূত্র মুখস্থ করবে না, এটা তোমাকে আমাকে কথা দিতে হবে যে কস এ প্লাস বি থেকে রিলেট করে জাস্ট বানিয়ে দেবো সূত্র, কিচ্ছু না। ট্যান সেইভাবে বানাতে পারবো, হ্যাঁ একদম ডাইরেক্ট অঙ্কে বানাবো, ট্যান ডাইরেক্ট অঙ্কে বানাবো। এটাকে কার সঙ্গে তুলনা করবো, ট্যান এ প্লাস বি। শুরুতে কে থাকে বলো, শুরুতে থাকে ট্যান এ প্লাস ট্যান বি, তো দেখো এক্স প্লাস ওয়াই হয়ে গেল। নিচে কি থাকে 1 - ট্যান ট্যান বি, দেখো 1 - x ওয়াই হয়ে গেল, কিচ্ছু নেই। ট্যান এ মাইনাস বি, উপরে কি হয়, এ মাইনাস বি, 1 + a + b, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা এই সূত্র শিখে গেলাম ফর প্রিন্সিপাল ভ্যালুস। এটা কিছু তোমার লাগবে না, মনে রাখবে প্রিন্সিপাল ভ্যালুস তোমাকে পরীক্ষায় অঙ্কই দেবে না, সূত্র করে ফেললাম। নেক্সট, ট্যান যদি তিনটে দেয়, ফর্মুলা কি ছিল, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান ট্যান বি ট্যান সি, 1 - ট্যান ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ, সেম জিনিস। এবার এইটা এইটা এটাকে আমরা না বানিয়ে নেবো, এক্ষুনি করলাম না। এটা আমরা কি শিখেছিলাম,
আমরা তো এইটা এক্ষুনি করলাম, আমরা শিখেছিলাম সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কোয়ার এক্স সমান কি হতো 1 মাইনাস কস স্কোয়ার এক্স। তাহলে একইভাবে আমি কস স্কোয়ারকে কি লিখতে পারি 1 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার, আর কিছু না, তুমি জাস্ট এইভাবে ভেবে রাখো। তাহলে আমরা সাইন এক্স কে কি লিখতাম রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এক্স, এখানে এইটাই লেখা আছে সাইন সমান কস ইনভার্স 1 মাইনাস এক্স। এবার তোমাকে যদি কালকে সেক দেয় সেক ইনভার্স এক্স, তুমি কি জানতে সেক, তুমি এটাকে না সবসময় স্কোয়ারের সঙ্গে তুলনা করবে। সেক স্কোয়ার সমান কি হতো, সেক স্কোয়ার সমান কি হতো, তুমি সবসময় স্কোয়ারের সঙ্গে তুলনা করবে। সেক স্কোয়ার সমান তুমি লিখতে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, তাহলে তুমি সেক স্কোয়ারের বেলায় এরকম লিখবে ট্যান ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার, আর কিচ্ছু না। এগুলোকে আমি তোমাকে আরো থিওরিতে শেখাতে পারি, শিখে তুমি গুলিয়ে ফেলবে। কাল যদি তোমাকে কেউ দিয়ে দেয় কোসেক ইনভার্স এক্স, তুমি সবসময় তুলনা কর, তুমি তখন ভাববে কোসেক ইনভার্স, আচ্ছা কোসেক স্কোয়ার সমান কি হতো 1 প্লাস কট স্কোয়ার, না তাহলে আমি এসব ফর্মুলা মুখস্থ করবো নাকি, তাই আমি লিখে দেবো এটা, হয়ে গেল। তাহলে এই জিনিসগুলোই তোমাকে মনে রাখতে হবে। এবার এটা কি করে হয়, তুমি যদি তোমার যদি একটু বুদ্ধি থাকে তুমি এটাকে থিটা ফিটার সঙ্গে তুলনা করে ফেলতে পারবে, ঠিক আছে। তুমি এটাকে থিটা ফিটার সঙ্গে তুলনা করে ফেলতে পারবে। সাইন ইনভার্স এক্স থেকে ওইটা কি করে কি যায় না যায়, দেখো সাইন এক্স সমান 1 মাইনাস কস স্কয়ার এক্স আছে, তো যদি আমি করিয়েই দিই সাইন এক্স সমান কি পেলাম 1 মাইনাস কস, এটা আমি জানি তো সাইন এক্স সমান কি হয় রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার এক্স। ওকে, আমাকে কার ভ্যালু বার করতে হবে, সাইন ইনভার্স এক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে আমি সাইন ইনভার্স এক্স কে ধরে নিলাম থিটা, তাহলে সাইন থিটা সমান কি এক্স, সাইন থিটা সমান এক্স। আচ্ছা, আমরা এইগুলো তাহলে আমাকে সব থিটা দিয়ে করতে হতো, আর কিছুই না। তাহলে আমি যদি দুদিকে স্কোয়ার করে দিই, দুদিকে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে কি হবে সাইন, পরের লাইনে লেখো সাইন স্কোয়ার থিটা সমান এক্স স্কোয়ার হলো। তুমি এবার এক কাজ করো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখো, তাহলে কি লিখবে 1 মাইনাস এক্স স্কোয়ার, সেম করেছি দেখো, এর আগে একটা মাইনাস দিয়ে দিয়েছি, এক্স বিয়োগ করেছি। 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কস স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কস থিটা সমান কি হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে থিটা সমান কি লিখবে তুমি cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো সাইন ইনভার্স এক্স সমান থিটা ধরেছিলে, আর সেই থিটা সমান আমি এটা করে দিলাম, তাহলে এটাকে আমি লিখতে পারি cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কিছুই না। আর এইভাবে আমি করতেই যাব না, আমি জানবো সাইন আর মধ্যে সূত্রটাই তো এইরকম, তাহলে আমি সঙ্গে সঙ্গে যদি আমাকে কালকে যদি বলে cos ইনভার্স এক্স সমান কি হবে, তুমি মনে মনে স্কোয়ারের সঙ্গে তুলনা করবে, আচ্ছা cos স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে তুমি সঙ্গে সঙ্গে লিখে দেবে সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এইভাবেই তোমাকে যদি কালকে বলে ট্যান ইনভার্স এক্স, তুমি মনে মনে সঙ্গে সঙ্গে ভাববে যে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 সমান হতো ট্যান স্কোয়ার এক্স, তাই তো হতো। তাহলে ট্যান ইনভার্স এক্স সমান তোমার মাথায় সঙ্গে সঙ্গে চলে আসবে সেক ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এইগুলো তোমাকে চটচট করে ভেবে নিতে হবে যে এর সঙ্গে এক্সট্রা থাকবে না, ভিতরে চলে যাবে, আর কিচ্ছু নেই অঙ্কে, আর কিচ্ছু নেই অঙ্কে। আমি এটা রুট করতাম না, যদি শুধু ট্যান বলতো তো আমি রুট করে দিতাম, ধরো স্কোয়ারটা নেই, স্কোয়ারটা নেই, আমি এরকম করছি কেন, এই স্কোয়ারটা নেই, তাহলে আমি কি করতাম, তাহলে তুমি শুধু রুট করে দিতাম, ঠিক আছে। এটাই সূত্র অনেক শিখে নিলাম, আরো কিছু সূত্র আছে, এবার এইগুলোকে আমার শেখানোই দরকার নেই, এটাকে জাস্ট তুমি তুলনা করে ফেলবে। দেখো এই সূত্রগুলো আমি বলি, এই সূত্রগুলো আমি মুখস্থ করাবো না, ওই জন্য আমার কাজই হচ্ছে এইটা, যেন মুখস্থ না করাতে হয়। এক মিনিট দাঁড়াও, দেখো যাতে মুখস্থ তোমাদেরকে না করতে হয়। সেম তোমাকে যদি এটাকে ট্যান 2 থিটার সঙ্গে তুলনা করব, বাইরে 2 আছে মানে 2 থিটার সঙ্গে তুলনা করব, ট্যান 2 থিটা, ট্যান 2 থিটা সমান কি পড়েছিল তুমি বলো, 2 সাইন থিটা প্লাস 1 প্লাস সাইন স্কয়ার থিটা, এরকম পড়েছিল তো। দেখো সেম এটা হয়ে যাচ্ছে 2x 1 প্লাস x স্কয়ার। ট্যান 2 থিটা সমান তুমি cos দিয়ে পড়েছিলে 1 মাইনাস, এটা সমান তুমি পড়েছিলে 1 মাইনাস cos স্কয়ার x 1 প্লাস cos স্কয়ার x, তাহলে কি হয়ে যাবে 1 cos দিয়ে যেই করব আমি, cos দিয়ে যেই করব কি হবে 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। ট্যান 2 থিটা সমান তুমি পড়েছিলে 2 ট্যান থিটা 2 ট্যান থিটা 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা। দেখো যখন ট্যান ইনভার্স দিয়ে লিখছি 2x 1 মাইনাস x স্কয়ার হয়ে গেল, 2 সাইন ইনভার্স x সমান হবে সাইন ইনভার্স 2x ইনটু 1 মাইনাস x স্কয়ার।
তাহলে এটা কার সঙ্গে তুলনা করব? এটা কার সঙ্গে তুলনা করব? ভিতরে 2 আছে, মানে আমি সবসময় এটাকে সাইন, আচ্ছা অন্য একটা কালি দিয়ে করি তাহলে বুঝতে পারবে। এই ভিতরে 2 মানেই এটাকে 2 থিটা বানিয়ে দাও। এবার ভাবো এটাকে সাইন 2 থিটা, একটাও সূত্র মুখস্থ করবো না। সাইন 2 থিটা সমান কি হয়? 2 সাইন থিটা কস থিটা। এবার বলো সাইন থিটা মানে কি এক্সই হবে? দেখো 2 দিয়েছি, এক্স দিয়েছি, আর কস মানে কি হয়ে যাবে? কস মানে তো রুট ওভার। তুমি এটাকে এইভাবে ভাবো না, তুমি এটাকে এইভাবে ভাবো, সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা। আচ্ছা এটাকে এইভাবে লেখা যায়, 2 সাইন থিটা, আর কস থিটা মানে তো আমরা শিখেছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ব্যাস, তাহলে আমি এটার জায়গায় এক্স লিখবো আর এটার জায়গায় লিখবো 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে হয়ে গেল 2। তাকে এই ফর্মুলাটাই লেখা আছে 2x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখতে পেয়েছো কস ইনভার্স এক্স। আর শেখাতে হবে কস ইনভার্স এক্স এর বেলায় আমরা কি করতাম, কস 2 থিটা, কস 2 থিটার বেলায়, আচ্ছা এটাকে কিভাবে করেছে, এটা এটা ওই ওটার সঙ্গে তুলনা করা আছে 2 কস ইনভার্স এক্স মাইনাস 1। এই সূত্রটা কার সঙ্গে তুলনা করা দেখো, এই সূত্রটা কার সঙ্গে তুলনা করা। এবার এইগুলো না আমি আমি দেখি এগুলোকে শেখায় না, এগুলো বলে এগুলো মুখস্থ করে নিতে। আরে এত কি করে মুখস্থ করবে, এত কি করে মুখস্থ করবে? আছে 2 cos ইনভার্স এক্স, 2 আছে এক্স আছে, তাহলে আমি এটা কি বানিয়ে দেবো cos 2x। cos 2x দিয়ে ফর্মুলা পড়েছিলাম, মুখস্থ করো 1 প্লাস cos 2x সমান তোমাকে শিখিয়েছিলাম 2 cos স্কয়ার x, আর শিখিয়েছিলাম 1 মাইনাস cos 2x সমান 2 sin স্কয়ার x। এবার এইটারই তো ফর্মুলা বানাচ্ছে, তাহলে যদি cos দিয়ে তৈরি হয় তাহলে একটা কি হয়ে যাবে, এদিকে চলে গিয়ে মাইনাস 1 হয়ে যাবে। তাহলে তুমি এখানে এখানে কি করবে, এখানে তুমি দেখো এই যে সেম চলে এসছে, তুমি লিখবে cos ইনভার্স, তুমি লিখবে cos ইনভার্স দিলে, এটা তো 2 আছে, একটা 2টাকে তো নিতে হবে, তাহলে হবে 2x স্কয়ার মাইনাস 1। এই দেখো 2x স্কয়ার মাইনাস 1, দেখতে পেয়েছো? এই বাইরের 2টাকে কিন্তু নেব আমি, 2x স্কয়ার মাইনাস 1। আচ্ছা যদি সাইন দিয়ে বানাই, যদি সাইন ইনভার্স দিয়ে বানাই, তাহলে এই একটা, এই সাইন ইনভার্সের বেলা এরকম হবে না, 1 মাইনাস 2 সাইন ইনভার্স x সমান cos 2x হবে তো, এইটা হবে এইটা। তাহলে আমি কি লিখবো, সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার, এই 2 আছে একটা, 1 মাইনাস 2x স্কোয়ার। তাহলে এইসব ফর্মুলাগুলো পড়বে না, জাস্ট একটু বানিয়ে নেবে। এত ফর্মুলা যদি মুখস্থ করতে যাও না, মানে এমন হবে সেই বিধিবিচ্ছিরি একটা অবস্থা হয়ে যাবে। ওকে, ফর্মুলার পিছনে অনেক টাইম দিলাম যাতে তোমাদেরকে ইনভার্সের কোনো ফর্মুলা পড়তে না হয়, একমাত্র এই ফর্মুলাটা ছাড়া। আমি কিন্তু ইনভার্সের একটাও ফর্মুলা তোমাদেরকে মুখস্থ করাইনি, বলতে পারবে না যে কোনো ফর্মুলা বলেছি দেখে মুখস্থ করতে, শুধুমাত্র এই তিনটে ছাড়া। তাও এটা তুমি মুখস্থ করে ফেলতে পারো, সাইন ইনভার্স এর কস ইনভার্স এক হয় তাই পাই বাই 2, কিন্তু এখানে সব যোগ হবে। হ্যাঁ, এই ফর্মুলাটা শুধু মুখস্থ করবে আর কিছু না। ডোমেন রেঞ্জ ফেজ অনেক কিছু আছে মুখস্থ করার, তো এইসব মুখস্থ করতে যেও না। এবার অনেক বকে ফেললাম, একটু অঙ্কে আসা যাক। কস ইনভার্স এটা আর কস ইনভার্স এটা বলেছে ভ্যালু কত বার করো। তোমাদেরকে টাইম দিলাম 3-4 মিনিট, অনেক বকে ফেলেছি, একটু তো রেস্ট রাখবে।
ওকে, করি এবার। দেখো এই অঙ্কগুলোতে না একটু ক্যালকুলেশন বড় হবে। কস ইনভার্স এটা, কস ইনভার্স এটা। এবার তোমার না কসের ভ্যালু মুখস্থ আছে, ধরো তোমার কস মুখস্থ আছে, তুমি কসের ফর্মুলা দিয়ে দেবে। কসের ফর্মুলা তো তুমি দিতেই পারো, আমি দেবো না, আমি সাইনের ফর্মুলা দেবো। আমি সাইনের ফর্মুলা দেবো, কারণ আমি তোমাদেরকে বলেছি সাইনের ফর্মুলা মুখস্থ করে নাকি এসব অঙ্ক করে ফেলা যায়, এসব কিচ্ছু লাগে না। তাহলে তুমি একটা ত্রিভুজ বানিয়ে ফেলো, ত্রিভুজ বানিয়ে ফেলো। কস মানে কি 7, 25, মুখস্থ করতে হবে তো। আরটা কি হয় 24। নেক্সট। কস মানে কি 15, 17, আরটা কি হয় 8। হয়েছে, ব্যাস। এবার তোমাকে কি দিয়েছে দেখো, কস ইনভার্স 7/25 মাইনাস কস ইনভার্স 15/17। কসের ফর্মুলা মুখস্থ নেই, কারণ আমি নাকি বলেছি সব সাইন দিয়ে করা যায়। এটাকে সাইন ইনভার্সে পাল্টে নাও। সাইন মানে কি হবে 24/25 যোগ সাইন মানে কি হবে 8/15। পাল্টে নিলাম, এ তো সাইনের অঙ্ক হয়ে গেল, এ তো সাইনের অঙ্ক হয়ে গেল। বাইরে দাও সাইন ইনভার্স, ভিতরে 24/25 ইন্টু নাকি √1 - 24/25। কোনোদিন করতে যাবে না, জানবে এই ত্রিভুজ বানিয়ে 24/25 যদি হয়ে যায়, আরেকটা 7/25 হবে। এটাই মজা। তার কারণ আমরা অঙ্ক মুখস্থ করিনি, আমরা পড়েছি, আমরা জানি আরেকটাকে রুট করলে একটা সাইন একটা কস, তাহলে সাইন যদি এটা হয় কস তো এটা। যোগ দিলাম, এই বিয়োগ দেওয়া অঙ্ক আছে না, বিয়োগ দেওয়া অঙ্ক আছে, বিয়োগ দিলাম। তাহলে কি লিখলাম দেখো, সাইন এ কস বি। এবার লিখবো কস এ, কস এ কত, কস এ 15/17, কস এ 15/17, আর সাইন বি, সাইন বি কত 8/17। যেটা আমি 15 রেখেছি ভুল করে, এটা 17 হবে, ব্যাস। এটা 17 হবে। কস দিয়ে তো তোমরা করবেই, করে ফেলো অঙ্ক। সাইন ইনভার্স বাইরে যেমন আছে থাক, এখানে 6, 2, 5, 25, এটা 7/25 লিখেছি। আচ্ছা, এটা একটু না উল্টো লেখা হয়ে গেছে, সাইন এ কস বি, তো বেশি এক্সাইটমেন্টে উল্টো লেখা হয়ে গেছে, আর কস এ সাইন বি। এবার ঠিক আছে, দেখো ফর্মুলাতে কি ছিল, সাইন এ লিখলাম, সাইন এ কস বি। কস বি মানে হবে এইখানে হবে 15/17, এই কস বি 15/17। এবার এখানে হবে কস এ, লেখাটা একটুখানি উল্টো হয়ে গেছে, এখানে হবে কস এ। কস এ মানে কত, ওইটা কত ছিল কস, কস ছিল 7/25। আর সাইন বি, সাইন বি মানে কত হবে 8/15, এইটাই। এবার দেখো, তুমি যদি তোমার আমি যে ফর্মুলা শিখেছিলাম সেটাতে দেখো, আমি কি শিখেছিলাম, আমি বলেছিলাম সাইনের ফর্মুলাতে প্রথমে হবে এক্স, লিখলাম এক্স, তারপর √1 - y², আমি এটা এক্স স্কোয়ার করেছি, 1 - y² করলে এটাই পাবে। তারপর আমি কি শিখিয়েছিলাম ওয়াই, দেখো ওয়াই পুরো বসিয়েছি, 1 - x², এটাই পাবে। 17 আর 25 যোগ করে গুণ করে কত হয় দেখ, গুণ করবেই না, দেখো সব কটার অপশনে নিচে আছে 425, তাহলে লিখে দাও 425। এবার 25 আর 24 গুণ করো, 4, 15, 60, 0 থেকে 6, 15 × 2 = 30, আর 6, 36, মাইনাস, তাহলে 306 থেকে ছোট হবে, আচ্ছা সবগুলোই ছোট, 7, 8, 56। তাহলে তুমি পাচ্ছ বিয়োগ করলে 304/425 সাইন ইনভার্স। আচ্ছা এই অঙ্কটাতে আমাদের ভাগ্যও ভালো, কারণ উত্তরটা দিয়েছিল সাইন ইনভার্স 304/425, উত্তরটা সাইন ইনভার্সে এসছে, এই অঙ্কটার উত্তরটা সাইন ইনভার্সে এসেছে, তো আমাদের ভাগ্যটা ভালো। এবার তুমি যদি কস দিয়ে করতে, এবার আমি ধরছি যে তুমি বললে আমি এটাকে যদি কস দিয়ে করতাম তাহলে কি করতাম, কস দিয়ে করাই, অসুবিধা কি আছে। কস ইনভার্স, কস ইনভার্স কত ছিল একটু দেখে নিই তো, 7/25 আর 15/17, 7/25 মাইনাস কস ইনভার্স 15/17। ফর্মুলা কি ছিল, বাইরে হবে কস ইনভার্স, প্রথমে এই দুটো যেমন আছে তেমন হয়ে যাবে, আর তারপর এটা 1 √ওভার হবে, তুমি √ওভার করতেই যাবে না, তুমি জানবে ত্রিভুজ বানিয়ে ফেলেছি। এটা 7 মানে উল্টোটা 24, 24/25। ত্রিভুজ বানিয়ে ফেলেছি, এটা 15 মানে ওটা 8, 8/17, ব্যাস মাইনাস করে দাও। কস ইনভার্স মাইনাস করে দিচ্ছি, না মাইনাস থাকলে এটা প্লাস হয়, প্লাস করে দাও 425, 7, 15, 105, 4, 8, 32, 2 হাত থেকে 3, 8, 2, 16, আর 3, 19, 192। তাহলে পাচ্ছি আমি 5, আর 2, 7, 9, 2, 297/425। কস দিয়ে করলে এটা উত্তর আসবে। এটা আসার পর তুমি দেখতে পাবে কোনো অপশানে এটা দেওয়া নেই, তুমি দেখতে পাবে কোনো অপশানে এটা দেওয়া নেই, তাহলে তোমাকে চেঞ্জ করতে হবে। দেখো কট দিয়ে এটা তো হবে না, ট্যান দিয়ে এটা হবে না, কারণ 297 দিয়ে তোমার অ্যান্সার চলে এসছে। এবার দেখো কস দিয়েও তো হচ্ছে না, তাহলে একটা অপশন তোমার কাছে পড়ে আছে সাইন, একটা অপশন পড়ে আছে তোমার কাছে, সেটা হচ্ছে সাইন। এবার ধরো তোমাকে সাইন বিভিন্ন দেওয়া থাকলো, সাইন 304 তো ওখানে একটা, অনেকগুলো সাইন আছে, তখন তোমাকে তোমাকে এইটাকে আবার একটা ত্রিভুজ বানাতে হবে, যার অতিভুজ হবে 425,
আর কস মানে হচ্ছে ভূমি 297, তোমাকে বার করতে হবে পারপেন্ডিকুলার, √425 তার হোল স্কোয়ার মাইনাস 297 তার হোল স্কোয়ার করবে। এবার প্রথমে এটাকে যোগ হবে, 7 আর 5 12, 2 হাত থাকলো 1, 9 আর 2 11, 12 2 হাত থাকলো 1, 4 আর 2 6 আর 1 7, 722, আর বিয়োগ করলে 7 আর 8 হাত থেকে 1, 9 আর 10, 2 12 থেকে 1, 2 আর 3, 1 4, 128। ব্যাস, এবার এটাকে রুট করে দিলে উত্তর হয়ে যাবে। এখানে তুমি পাচ্ছ 8 দুগুনি 16, তাহলে 16 মানে শেষে নিশ্চয়ই 4 4 16 বা 8 8 64, 8 তো 6 কিছুতে হয় না, তো এইভাবে তুমি অপশন এলিমেন্ট করে করতে পারো, বা এটা রুট করলে তুমি 304 পাবে, এটা রুট করলে তুমি 304 পাবে। ওকে, তো এইভাবে হচ্ছে আমি যেটা তোমাদেরকে প্রথমে শুরুতেই বললাম যে এত মুখস্থ আমার দ্বারা হয় না, তো ওই জন্য আমি এসব বুদ্ধি টুদ্ধি লাগাই, বুদ্ধি লাগিয়ে কি করে দিয়েছি, বলেছি আমি একটাই সূত্র মুখস্থ করবো, সেটা দিয়ে অঙ্ক করবো। চলো নেক্সট কোশ্চেন। তাহলে মজা পাওয়া গেল তো, যে ইনভার্সের জন্য আমাদের আর মাল্টিপল সূত্র পড়তেই হবে না, শুধু সাইনের সূত্র দিয়ে সব করে দেবো। ঠিক আছে, সাইনের প্লাস দিয়েই করে দেবো, সাইনের মাইনাস না পড়লেও হবে, প্লাস কি করে করবো, মাইনাসটাকে ওর মধ্যে ঢুকিয়ে দেবো। দেখো ট্যান ইনভার্স এটা, আবার ট্যান ইনভার্স, আবার ট্যান ইনভার্স, আবার ট্যান ইনভার্স, চারটে আছে, কি করবো, দুটো দুটো করে করবো। চলো চেষ্টা করো, 2 মিনিট করো, 2 মিনিট চেষ্টা করো, বেশি কিছু নেই, কনমডি আছে, এটা করলেই তো আমাদের জেনারেল ভ্যালু প্রিন্সিপাল ভ্যালু করে দিলে শেষ, বেশি কিছু নেই, চলো হয়ে যাবে, আজকেই সব শেষ করে দেবো। ওকে, দেখো তো এইটা আছে ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স, দুটো দুটো করে ফর্মুলা ফেলছি, প্রথমে প্রথম দুটোকে দিচ্ছি, তাহলে হচ্ছে ট্যান ইনভার্স যোগ কি হবে 1/4, এখানে কিচ্ছু নেই, 2/9, বাট এটাকেও তুমি পাল্টাতে পারো সাইনে, বড় হয়ে যাবে, আর কিছুই না, 1 আর 4 করলে না এগুলো রুট চলে আসবে, কারণ এগুলো দিয়ে না ত্রিভুজ তৈরি করা যায় না, অঙ্ক সব হবে, অঙ্ক সব হবে কিন্তু 1/4 ইন্টু 2/9, তো ট্যানের অঙ্ক তো একদমই সহজ, তো ওই জন্য এটাকে কোনো হাতই লাগাবে না, কারণ ট্যানের ক্ষেত্রে কোনো চেঞ্জই হয় না, তো এটাকে হাত আমি কেন লাগাতে যাবো। এবার না একটু এইখানে আমাকে একটুখানি তাড়াতাড়ি করতে হবে, এইখানে আমাকে একটুখানি তাড়াতাড়ি করতে হবে, অত টাইম নেই, 4 9 36, নিচেও হচ্ছে 4 9 36, উপরে আর নিচে দুটোই দেখো 4 9 36, তো একবারে আমি ক্যান্সেল আউট করে দেবো, ট্যান ইনভার্স 4 9 36 উপরে 9 যোগ 4 9 36 8 বাই 4 9 36, 36 মাইনাস 2 করলে হয় 34, তাহলে আমি পাচ্ছি 17/34, ট্যান ইনভার্স 17/34 মানে হাফ, এইটুকু তাড়াতাড়ি তোমাকে করতে হবে। একইভাবে এইটা করো, ট্যান ইনভার্স 1/5 যোগ 1/8, 1 মাইনাস 1/5 ইন্টু 1/8, মনে পড়ে শিখেছিলাম 5 আর 8, এটা কি, এরা মৌলিক সংখ্যা, তাহলে উপরে এদের যোগ হয়ে যায়, নিচে এদের গুণ হয়ে যায়, 8 আর 5 13, 5 একটা 40, বিয়োগ করলে 39, তাহলে কাটাকুটি করলে আমি পাবো ট্যান ইনভার্স 1/3। এবার এইটা থেকে এইটা পেয়েছি, এটা থেকে এটা পেয়েছি, এদের দুজনের মধ্যে করতে হবে, তাহলে ট্যান ইনভার্স হাফ
যোগ ট্যান ইনভার্স 1/3। তাহলে ট্যান ইনভার্স উপরে কি পাবো, হাফ যোগ 1/3, 1 মাইনাস হাফ, হাফ আর 1/3। তাহলে যোগ করে দাও 5/6, বিয়োগ করে দাও সেম আসবে 5/6, কেটে যাবে ট্যান ইনভার্স। কেটে গেলে কত পড়ে থাকবে, পড়ে থাকবে ট্যান ইনভার্স 1। ট্যান ইনভার্স 1 কত ভ্যালু হয়, π/4। আমরা জানি না 45 করলেই তো 1 হয়ে যায়, আর কিছু না। যদি এইভাবে ভাববে, ট্যান যদি উল্টাতে পাল্টাতে না পারো, শুধু এইভাবে ভাববে ট্যান ইনভার্স 1 কত করলে হয়, 45 করলে হয়। তাহলে আমার উত্তর হচ্ছে π/4। আমার উত্তর π/4। ওকে, নেক্সট কোশ্চেন। 2 tan ইনভার্স 1/5, tan ইনভার্স 1/8 এর ভ্যালু বার করতে হবে। 2 থেকে tan এ যাওয়া যায়, 2 tan ইনভার্স থেকে tan এ যাওয়া যায়। তাহলে আমরা কি শিখেছিলাম, 2 tan ইনভার্স tan 2 থিটা ভাবো, উপরে হয়, উপরে কি হয়, উপরে হয় 2 tan থিটা, উপরে হয় 2 tan থিটা। তার মানে আমি দেব 2 আর 1/5, আর নিচে হয় 1 মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে 1/5 তার হোল স্কয়ার। তাহলে আমি কত পাচ্ছি, আমি পাচ্ছি 2/5, আর এখানে 5 5 25, মানে 24/25। 2 দিয়ে কাটলে 12, আর 5 দিয়ে কাটলে, দেখো 5 দিয়ে কেটে দাও, 5 5 25, 2 দিয়ে কাটলে 12 দুগুণী 24। তাহলে উপরে উঠে গেলে পরের লাইনে হবে 5/12। তাহলে দেখো এবার অঙ্কটা আমার কাছে তাহলে কেমন চলে আসলো, ট্যান ইনভার্স 5/12 প্লাস ট্যান ইনভার্স 1/8। ফর্মুলা ফেলে তো আর কিচ্ছু না, উপরে হবে 5/12 যোগ 1/8, নিচে হবে 1 মাইনাস 5/12 গুণ 1/8। তাহলে 8 12 এই 8 আর 12 লসাগু 24, উপরে নিচে কমন। 24 যদি হয় 12 দুগুণী 24, 5 দুগুণী 10, 3 8 24, 3 13, আর 24 যদি, আচ্ছা এখানে তো, আর এখানে তো না, এখানে যাবে, এখানে লসাগু করতে হবে 24, এটা লাগবে। হ্যাঁ, এখানে 8 12 96, 96 মাইনাস 5 এর লস, এটা হচ্ছে তো গুণ 96, 24 দিয়ে কাটো, 4 24 96। তাহলে তুমি এখানে পাচ্ছ 13 বাই, বিয়োগ করলে 91/4, 13 দিয়ে কাটলো 7 13 91। তাহলে উত্তর হয়ে যাবে, উপরে চলে যাবে 4, 4/7, 4/7 আছে, ট্যান ইনভার্স 4/7, এটাই উত্তর, ট্যান ইনভার্স 4/7। ঠিক আছে, এই অঙ্কটা আমি করিয়েছি, পরের অঙ্কটা তোমরা করবে। দেখি তোমাদের ভাগ্যে কোন অঙ্ক আছে। tan ইনভার্স a প্লাস cot ইনভার্স b, চটপট করো দেখি, tan ইনভার্স a প্লাস cot ইনভার্স b, চটপট করো।
চলো এটার অ্যান্সার পেয়ে গেছি। কট ইনভার্স বি মাইনাস এ, এটা বি বলছে তাই তো। এই কটকে আমরা পাল্টে ট্যান করে দেবো, আর কিছু না। তাহলে ট্যান ইনভার্স এ, আর এটাকে করে দাও ট্যান ইনভার্স 1/b। বাস, এবার একদম ফর্মুলা দিয়ে দাও, ট্যান ইনভার্স এ প্লাস 1/b 1 মাইনাস এ বাই বি। তাহলে কি পাবে তুমি? পাবে এ বি প্লাস 1 বাই বি মাইনাস এ। বিবি কেটে যাচ্ছে, এটা কোথাও আছে? এটা তো হবেই না, এই দুটো বাদ দিয়ে দাও। ট্যান ইনভার্সে এইটা আছে, আমি তো কট ইনভার্স বানাবো। কট ইনভার্স তাহলে উল্টো হবে, বি মাইনাস এ 1 প্লাস এ বি, কারণ আমি তো এটা পাচ্ছিলাম না উত্তরে, কিন্তু এইটা পেলাম উত্তরে। তো এটাই হচ্ছে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। সাইন ইনভার্স, সাইন ইনভার্স হোমওয়ার্ক দিয়ে দেওয়া যায়? হোমওয়ার্ক দিয়ে দেওয়া যায়, নিজেরা করে ফেলো। হোমওয়ার্ক দিয়ে দিলাম, নিজেরা করে ফেলো। আবার সাইন ইনভার্স, কস ইনভার্স, শেষে যদি টাইম থাকে করাবো। আপাতত এটা হোমওয়ার্ক লিখে রাখো, শেষে যদি টাইম থাকে করাবো। এইটা, এটা করো, এটা করো, এটা বেশ ভালো লাগছে, এটা করো, এটা করো। ওকে, উত্তর চলে এসেছে পাই। দেখো, তাহলে আমি এটাকে আবার টুটাকে নর্মাল নিয়ে যেতে হবে। টুটাকে তো নর্মালে নিয়ে যেতে হবে, তাহলে এটাকে আমি কি লিখবো? ট্যান ইনভার্স, কি শিখেছিলাম? 2/3। একটু আগে কি এটাই করলাম, 1 মাইনাস 1/3 তার হোল স্কোয়ার। ভালো করছি। তাহলে 2/3 আর আসবে 1 মাইনাস 1/9। তাহলে 2/3 আর এখানে হবে 8/9। কাটাকুটি যদি করে দিই, এটা দিয়ে কাটলে হবে 3, এটা দিয়ে কাটলে 4। তাহলে আমি পাবো ট্যান ইনভার্স উল্টে দিলে 3/4। ব্যাস, এবার এদের যোগ দিয়েছে তো, তাহলে ট্যান ইনভার্স 3/4 যোগ ট্যান ইনভার্স 1/7। তাহলে আমি ট্যান ইনভার্স লিখলাম, উপরে যোগ হয়ে যাবে 3/4 1/7, আর নিচে বিয়োগ হবে 1 মাইনাস 3/4 1/7। তাহলে এবার তো আবার নিচে উপরে লসাগু একই আসবে, ট্যান ইনভার্স। দেখো, 4 7 28, 3 7 21 যোগ 7, 21 যোগ 4, সরি 21 যোগ 4, উপরে হচ্ছে 21 যোগ 4, আর নিচে 28 থেকে 3 বিয়োগ করলে 25। তাহলে কেটে কুটে গেলে আমি পাচ্ছি ট্যান ইনভার্স 1। ট্যান ইনভার্স 1 মানে একটু আগে আমরা শিখলাম π/4। এবার দেখো অঙ্কের এখানে একটা 4 ছিল, তাহলে 4 গুণ π/4 সমান হয় পাই। একদম কারেক্ট অ্যান্সার, একদম কারেক্ট অ্যান্সার পাই। নেক্সট কোশ্চেন। সাইন অফ কস ইনভার্স কস অফ ট্যান ইনভার্স, মুশকিল ব্যাপার, কি করে করব?
আমি তো সাইন সাইন শিখেছিলাম, তাহলে সাইন সাইন যখন শিখেছো তোমায় আটকাচ্ছে কি, পাল্টে ফেলো। তুমি এটাকে সাইন ইনভার্স 4/5 করে ফেলো, তাহলে সাইন সাইন কেটে যাবে, শুধু পাবে তুমি 4/5। ওকে, আবার দেখো এখানে কি আছে, এখানে আছে কস অফ ট্যান ইনভার্স, তুমি কস ইনভার্স বানিয়ে ফেলো না, 5/12 ত্রিভুজ বানাও, 5 আর 12। আচ্ছা ট্যান 5 আর 12 দিয়েছে, হ্যাঁ 5 আর 12, সরি, লম্ব আর ভূমি, তাহলে এটা কত হবে, 13। তাহলে কসের বেলা আমি কি লিখবো, 12/13। সব তো ত্রিভুজ, আর কিচ্ছু না, কস কস কেটে দাও, তাহলে তুমি পেয়ে গেলে 12/13। তাহলে তুমি 5 আর 13 লসাগু তো 65, একটাই উত্তর, 112/65। 5 আর 13 লসাগু তো 65 হয়, তাহলে তোমার উত্তর তো একটাই, তোমার উত্তর একটাই, এটা যোগ করবে ওটাই উত্তর আসবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। সেম আছে এবার এটা, না সেম তো না, কস ইনভার্স মাইনাস হাফ সেক ইনভার্স -1। তাহলে এবার, আচ্ছা কস সেকের মধ্যে মাইনাস আছে, সেকের মধ্যে মাইনাস আছে, মনে ছিল তো সেকের মধ্যে মাইনাস, তার মানে কি দেখো উল্টাও, সেই একটা পাই মাইনাস হয়, এই যে কেন শিখিয়েছিলাম, যাতে কটা অঙ্ক করানো যায়। কোথায় গেল, সেকের মধ্যে মাইনাস, ডোমেন তারও আগে, শুরুর দিকে শেখালাম না, এই যে 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 সেকের মধ্যে দেখো কি ছিল, পাই মাইনাস সেক ইনভার্স এক্স। ব্যাস, এইটা এই অঙ্কে আমার কাজে লাগবে, পাই মাইনাস সেক ইনভার্স এক্স, এইটা। তাহলে কস যেমন আছে কসকে তাই লেখো, কস যেমন আছে কসকে তুমি তাই লেখো, কস ইনভার্স হাফ মানে 1/√2। সেককে তুমি লিখবে পাই মাইনাস সেক ইনভার্স √2। হলো, এইবার, এবার এই সেকটাকে পাল্টাতে হবে, তাহলে এখানে 1/√2 তো হলো, পাই যেমন আছে পাইকে ছেড়ে দাও, মাইনাস দিয়ে সেককে পাল্টে তুমি কস বানাও, তাহলে আবার কি লিখবে, কস ইনভার্স 1/√2। এটা তো কেটেই গেল, সেকের কস একেবারে উল্টো, কেটে গেল, আর কাছে আমার একটা পাই পড়েছিল না, তাহলে উত্তর কি হয়ে গেল, উত্তর হয়ে গেল পাই। বোঝা গেছে, দারুণ অঙ্ক, এটাকে আমরা বলবো দারুণ অঙ্ক। বোঝা গেল তো, আমি যে ওটা করলাম ওটার আগে একটা মাইনাস চিহ্ন চলে আসলো, ওটার আগে একটা মাইনাস চিহ্ন চলে আসলো, আর কস আসছে উল্টো, তাই উল্টে গেল 1/√2, উত্তর চলে আসলো পাই, উত্তর চলে আসলো পাই। নেক্সট অঙ্ক, ট্যান ইনভার্স হাফ আর ট্যান ইনভার্স এইটা সমান দেওয়া আছে π/4, বলতে হবে এক্স এর ভ্যালু কত, যেখানে এক্স 0 থেকে 6 এর মধ্যে আছে, তাহলে 0 থেকে 6 এর মধ্যে আছে মানে সবকটা ভ্যালু স্যাটিসফাই করছে। চলো একটু চেষ্টা করো।
ওকে, তাহলে এটাতেও তো তেমন কিছুই নেই। তুমি ট্যান ইনভার্সের আগে ফর্মুলাটা দাও, তারপর যা হবে দেখা যাবে। আগে ফর্মুলাটা দাও, লেখো ট্যান ইনভার্স 1/2 আর x/3 আছে, ওকে, আর π/4 আছে। ট্যান ইনভার্স, তো এর জন্য তুমি যদি একটু বুদ্ধি খাটাও না, তুমি একটা কাজ করবে, এক্স এর জায়গায় না ভ্যালুগুলো বসিয়ে দেবে। এক্স এর জায়গায় ভ্যালুগুলো বসিয়ে দেখবে উত্তর 1 হবে। উত্তর 1 হবে, তার কারণ π/4 আনতে হবে। π/4 আনতে হবে। তুমি ট্যান ইনভার্স এটা আছে, তো এটাকে তুমি যদি ফর্মুলা ফেলো এরকম লিখবে না, 1/2 যোগ x/3 বাই 1 মাইনাস 1/2 গুণ x/3 সমান π/4। পরের লাইনে তুমি কি লিখবে, এই ট্যান ইনভার্সটাকে এই পাশে পাঠিয়ে দেবে, তাহলে এই গোটা জিনিসটা সমান হয়ে যাবে ট্যান π/4। ট্যান π/4 মানে কি, 1। এবার তুমি যদি তোমার একটুখানি উপস্থিত বুদ্ধি থাকে, তুমি নিচেরটাকে যদি একটু উপস্থিত বুদ্ধি থেকে তুমি এই ভ্যালুগুলো তখন বসিয়ে দিয়ে দেখবে কোনটা করলে না উপর নিচে কেটে যায়, কেটে যাওয়া সেটা তো 1 আসতে পারে না, কারণ এখানে 1 এসছে মানে এখানেও কেটে যাবে এগুলো। তাহলে যদি আমি 1/2 আর 1/3 করে দিই তাহলে 1 চলে আসে। আর যদি উপস্থিত বুদ্ধি না থাকে কোনো অসুবিধা নেই, তুমি এখানে লসাগু করো, লসাগু হবে 6, এদিকে তুমি লিখবে 3, এদিকে লিখবে 2x, এখানেও হবে 6, এখানে লিখবে 1, 6 মাইনাস x সমান তো 1 হয়ে গেছে। কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দাও, তাহলে 3 প্লাস 2x, এই 6 কেটে গেছে, হ্যাঁ, সমান হয়েছে 6 মাইনাস এক্স। তুমি এবার একটা এক্স কে এদিকে নিয়ে চলে আসো, তাহলে 3x সমান 3, এক্স এর ভ্যালু 1। ঠিক আছে, এখানে কি বললাম, ট্যান ইনভার্স দেবে, এটা থাকবে, এটা সমান হবে π/4। এখান থেকে পরের লাইন এইটা, ট্যানটাকে ওপাশে পাঠিয়ে দেবে, ট্যান π/4 সমান 1 আসবে। তো এইটাই হচ্ছে আমার মেন প্রসেস, যে ভ্যালু বসে ওটা তুমি একটু আগে চেক করে নিতে পারো। নেক্সট দেখো, ট্যান ইনভার্স এটা আছে, এটা সমান π/2 দিয়েছে, তাহলে এক্স এর ভ্যালু বার করতে হবে। এক্স এর ভ্যালু বার করতে হবে, তাহলে ট্যান ইনভার্স মানে এবার ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দাও, 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স, 1 মাইনাস 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। ওকে, তাহলে আমি কি পাচ্ছি, উপরে শুধু 2, নিচে 1 মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটা তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, 1 1 কেটে যাবে কিন্তু, আর এখানে আছে π/2, এখানে আছে ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স পরের লাইনে ট্যান ইনভার্সটাকে ওপাশে পাঠিয়ে দিলাম, তাহলে 2 বাই এখানে হয়ে গেল এক্স স্কোয়ার সমান ট্যান ইনভার্স π/2। ট্যান ইনভার্স π/2 মানে তো 0, ট্যান ইনভার্স π/2 মানে তো 0। আচ্ছা দাঁড়াও, এটা কি ভুল করলাম, 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স, এক্স এক্স কেটে যাচ্ছে তো, এখানে 2 আর 1 মাইনাস 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার, তো 2/x² সমান 0 তো আসতে পারে না, 2/x² সমান তো 0 তো আসতে পারে না। কিসের ভ্যালু চেয়েছে, x এর ভ্যালু চেয়েছে, 2/x² tan ইনভার্স π/2, tan ইনভার্স tan π/2। উল্টো হয়ে যাচ্ছে নাকি, সরি সরি সরি, tan π/2 মানে তো sin বাই cos, এটা তো ইনফিনিটি, আমি এটা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, tan 0 হচ্ছে 0, tan π/2 হচ্ছে ইনফিনিটি, কারণ sin বাই cos না। তো এবার তুমি এইটা এইভাবে সলভ হবে, তাহলে বাহ খুব সুন্দর অঙ্ক। 2/x² সমান ইনফিনিটি মানে আনডিফাইন্ড, কোনো ডিফাইনই হয় না। এবার বলো কত বসালে ডিফাইন আনডিফাইন্ড হয়, তোমাকে সবসময় শিখেছে নিচে 0 বসানো যাবে না, তাহলে এক্স এর ভ্যালু 0, কারণ 0 বসালে তবেই তো উত্তরটা মিলবে না, 0 বসালে তবেই তো উত্তরটা মিলবে না। ওকে, চলো নেক্সট অঙ্ক, সেক ইনভার্স, সরি সেক স্কোয়ার ট্যান ইনভার্স এক্স এর ভ্যালু কত বলতে হবে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো।
ওকে, অ্যান্সার এসছে 2x। অ্যান্সার এসছে 2x, কিন্তু 2x তো উত্তর হবে না। 2x তো উত্তর হবে না। কি ছিল দেখো, tan ইনভার্স x। tan ইনভার্স x, এটাকে সেক দিয়ে তো আমি কাটতে পারবো না, এটাকে তো সেক দিয়ে আমি কাটতে পারবো না। তাহলে আমি tan ইনভার্স x সমান কি শিখিয়েছিলাম? যদি আমি সেক ইনভার্স x সমান আমি কি শিখিয়েছি? tan ইনভার্স x আছে, তো তো এটাকে আমি tan ইনভার্স x কে 1 মাইনাস, আচ্ছা মাইনাসে তো আসছে না, tan ইনভার্স x, এক মিনিট, পুরোটাই যদি বেসিক দিয়ে করি মনে হচ্ছে অপশনটা একটু ভুল থাকতে পারে, অপশনটা মনে হচ্ছে ভুল থাকতে পারে। এটা সমান থিটা ধরে নিলাম, তাহলে পরে আমি কি লিখবো? tan থিটা সমান x, দুদিকে স্কোয়ার করে দাও, তাহলে tan স্কোয়ার থিটা সমান x স্কোয়ার। বেসিক দিয়ে করাচ্ছি, হ্যাঁ, তারপর মুখোমুখি করে করতে হয় সেটাও বলে দেবো। tan ইনভার্স x সমান থিটা, তাহলে tan থিটা সমান x। ওকে, সব ঠিক আছে তো? এবার তুমি লেখো 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে তুমি লেখো sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস এক্স স্কোয়ার। লিখলে? ওকে, sec স্কোয়ার থিটা সমান পেলে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে তুমি যদি এবার এটাকে তুমি যদি লেখো sec থিটা, sec থিটা, দুটোই না একটাই, এটাকে তুমি লেখো sec থিটা সমান তুমি কি লিখবে? রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে থিটা সমান কি হবে? সেক ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। থিটা সমান সেক ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ট্যান ইনভার্স এক্স সমান আমি কি শিখলাম? সেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার। এটাই আমাকে কোড বানাতে হবে, কিছু না। ট্যান থেকে যদি সেকে চলে যায়, তাহলে পরের লাইনে তুমি এখানে লেখো সেক স্কোয়ার, সেক স্কোয়ার, তারপরে তুমি লেখো সেক ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। আর স্কোয়ার আছে মানে আমি যদি এটাকেও স্কোয়ার করে দেবো, এটাকেও স্কোয়ার করে দেবো, তাহলে এই সেক আর এই সেকটা কেটে যায়, এই সেক কেটে যাবে, স্কোয়ার আর রুট উঠে যাবে, উত্তর আসবে 1 প্লাস এক্স স্কোয়ার। এটাই উত্তর, 1 প্লাস এক্স স্কোয়ার। এটাই উত্তর, 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, একটা জিনিস যেটা এখানে করছিলাম, এখানে কি কোথাও একটা কোনো উল্টো পাল্টা কিছু লেখা হয়েছে না? এখানে ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। tan inverse 1 by x, sec inverse x, tan inverse 1 x square theta minus 1 plus tan square theta, রুট ওভার হয়ে যাবে এগুলো। আচ্ছা, এখানে একটা রুট ওভার, এগুলো সব মিস গেছে, ঠিক আছে? এইগুলোতে একটা করে রুট ওভার মিস গেছে, এগুলোতে রুট ওভার গুলো মিস গেছে, হ্যাঁ, এগুলোতে রুট ওভার গুলো মিস গেছে। আর এগুলো একটুখানি আমি কারেক্ট করে দিচ্ছি, রুট ওভার গুলো মিস গেছে। ওকে, আচ্ছা এইটা এটা ওটা দেখে নাও, তারপর ওটা আমি কারেক্ট করে দিচ্ছি, দিয়ে ওটা আমি তোমাদেরকে কারেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এটা কি পেয়ে গেলাম আমি? ট্যান থিটা সমান সেক্স স্কোয়ার রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। আর ওটা যেটা বললাম, ওইখানে যে দুটো একটু ভুল হয়ে গেছিল, যেটা আমার ওই সময় বলতে গিয়ে, যেটা এটা করতে গিয়ে আমার মাথায় আসলো যে চেঞ্জ করতে হবে, যখন আমি সেক্স স্কোয়ার করবো না, যখন সেক্স স্কোয়ার করবো তখন সেটাকে আমাকে ট্যানে নিয়ে যেতে হবে। মানে সেককে তো আমি ট্যান দিয়ে লিখলে আমাকে ট্যানের মতো করে ভাবতে হবে। এই দুটো একটুখানি গাইড করে নাও এটাকে, হ্যাঁ। এটা হয়ে যাবে ট্যান ইনভার্স রুট ওভার কি হয়ে যায় 1 মাইনাস এক্স স্কোয়ার, এই সরি, সেকে যখন করি কি হয় এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1, একইভাবে যখন কট করবো হবে কট ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে? তো এইবার আমরা লাস্ট যে চার্টটা করব, লাস্ট যে চার্টটা আমরা ইনভার্সের ক্ষেত্রে করব, মনে হচ্ছে ইনভার্সের সমস্ত অঙ্ক শেষ, লাস্ট এইটা করব, জেনারেল ভ্যালু আর প্রিন্সিপাল ভ্যালু। কি করব? জেনারেল ভ্যালু আর প্রিন্সিপাল ভ্যালু। দেখো, এক মিনিট দেখো, তারপর আমি বলছি কি জিনিস দিয়ে আমরা ক্লাস শেষ করে দেবো।
ওকে, জেনারেল ভ্যালু আর প্রিন্সিপাল ভ্যালু আমাদেরকে দেওয়া হয়। জেনারেল ভ্যালু মানে পুরো ভ্যালুটা আমরা বার করি, প্রিন্সিপাল ভ্যালু মানে মেন যে ভ্যালুটা। প্রিন্সিপাল ভ্যালু সবসময় যেটা আমরা ওই যে ডোমেনের ক্ষেত্রে কলাম ওইটাই। সাইন ইনভার্স এক্স পাই বাই মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, কসের ক্ষেত্রে কি হয় 0 থেকে পাই, ট্যানের ক্ষেত্রে ইকুয়াল টু হয় না, কটের ক্ষেত্রে সেম 0 থেকে পাই, কোসেকের ক্ষেত্রে সাইনও যা কোসেকও তাই, সেকের ক্ষেত্রে এইটা এই যে সেক আর কস। আচ্ছা সেক আর কস পরপর লেখা হয়নি, একটু প্যাটার্নটা পাল্টে মানে হয়ে গেছে। এইবার এইটা আমি জানতাম প্রিন্সিপাল ভ্যালু, জেনারেল ভ্যালু চলে আসলো। জেনারেল ভ্যালু দিয়ে সলভ করতে হয়, যেটা এখনো অব্দি আমাদের কোনোদিন দেয়নি, আশা করছি এরপরেও দেবে না। তুমি জাস্ট তাও এটা মনে রেখে দিও, কোনোদিন যদি ডাইরেক্ট জিজ্ঞাসা করে সাইনের ক্ষেত্রে হয় এন পাই প্লাস 1 মাইনাস এটা আলফা, মানে এই যে ভ্যালুটা বেরোবে সেটা। একইভাবে যদি কস ইনভার্সের ক্ষেত্রে করি তাহলে এটা, ট্যানের ক্ষেত্রে ট্যান আর কট সেম ভ্যালু দেবে। একইভাবে দেখো সাইন আর কোসেক সেম ভ্যালু দেবে, কস আর সেক সেম ভ্যালু দেবে। এটা কোনোদিন হয়তো তোমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে দিতে পারে, তাছাড়া আর কিছু আমার মনে হয় না এগুলো দিয়ে আসবে, তাছাড়া আর কিছু আমার মনে হয় না এগুলো দিয়ে আসবে। ওকে, এবার যেহেতু টাইম আছে, যে দুটো বলেছিলাম হোমওয়ার্ক সে দুটো করেই দিই চটচট করে। কি আছে, সাইন ইনভার্স 3/5 আর সাইন ইনভার্স 8/17, তাহলে সাইনের ফর্মুলায় তো ফেলে দিই। সাইন ইনভার্স প্রথমে কি হয়, সাইন এ কস বি মানে 15/17 প্লাস কস এ প্লাস কস এ মানে 4/5 সাইন বি 8/17, নিচে তো 85 আসবেই, লিখে দাও 85, উপরে 3 15 45, 4 8 32, তাহলে 77। ও সাইন ইনভার্স এই তো হচ্ছে 77/85 আছে তো, এটা উত্তর, হ্যাঁ এটা উত্তরে আছে। এবার আমি দেখাই এইটা দিয়ে যে আমাকে বিভিন্ন রকমের উত্তর দিতে পারে। হ্যাঁ, এই অঙ্কটা দিয়েই আমাকে বিভিন্ন রকমের উত্তর দিতে পারে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে অঙ্ক আমি একই শিখলাম কিন্তু আমাকে সেই অঙ্ক দিয়ে ওরা মানে পাল্টে 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 বিভিন্ন রকমের অঙ্ক বানিয়ে দিল। তো সেই সমস্তগুলো আমাদের একটুখানি প্র্যাকটিস করে রাখতে হবে, যেটা এই অঙ্কটা দিয়ে আমি তোমাদেরকে বলি। যদি এটাকে কস দিয়ে উত্তর বলতো, আমি তো এটাকে সাইন ইনভার্স দিয়ে বানালাম না, সাইন ইনভার্স দিয়ে বানালাম, আমি তো এটাকে সাইন ইনভার্স দিয়ে বানালাম 77 আর 85। কস বললে আমাকে এইটা বার করতে হতো, এটার জন্য আমি কি করতাম 85 এর স্কোয়ার মাইনাস 77 এর স্কোয়ার, তাহলে আমি 85 প্লাস 77 কত হয়, 7 আর 5 12, 8 আর 5 8 আর সাথে 15 16 162 ইন্টু 85 মাইনাস হবে। কখনো এদের মানে তুমি স্কোয়ার করতে যাবে না যদি মুখস্থ না থাকে। 85 এর স্কোয়ার তো আমার মুখস্থ আছে কিন্তু 77টা নেই। 85 যখন আমরা করবো তখন কি হয়ে যাবে 7725, 77টা বার করতে হতো, এইভাবে করে দাও তুমি, তাহলে এখানে যাচ্ছে 2 1 12। এবার যদি তুমি 162কে ভাবো, এটা হচ্ছে 81 গুণ 2 আর 12 দুগুণে 24, তার তো রুট হচ্ছে না 77 85, 77 আর 85 যদি আমি করছি, মানে কি ভুল করলাম আমি, এদের রুট করা যাবে না। আট আর সাথে 15, এটা 18, হ্যাঁ এই জন্যই হচ্ছে না, 8 আর সাথে 15 18, তাই রুট তো করতেই হবে, দুটো এমনি সংখ্যা আসছে মানে এটারও রুট করে যাওয়াই উচিত। তাহলে 18 আছে তো 18 এর মধ্যে 9 আর 2 আছে, তাহলে তুমি কাকে কাকে বাদ দিতে পারছো সেভাবে বাদ দিয়ে দাও, 9 বাদ দাও 2 বাদ দাও। আর ওটা যেটা বললাম 162 থেকে যদি 2 বাদ দিয়ে দাও ওটা থাকে 81, ওটাতেই রুট আছে, তাহলে তুমি রুট করে দাও, দুটো 2 এর জন্য একটা 2, 9 এর জন্য 3, এটার জন্য 9, তাহলে কত হচ্ছে 9 দুগুণে 18, 3 18 24, 3 18 36, 3 18 54, 3 9 27 7 দুগুণে 54, 54 আসছে নাকি, 81 9, কোথায় করছি, দুটো 2 এর জন্য একটা 2, 3 3 9 আর 81 এর জন্য 9, 162, 81 গুণ 2 হলো 18, 77, এটা 8, বারবার বারবার ভুল হচ্ছে, বারবার ভুল হচ্ছে, 77 তো ওটা 8 আসবে না, এটাই হয়, এটাকে বল কমেডি অফ এরর্স, বারবার ভুল হতে থাকে। তাহলে 9 গুণ 2 নয়, দেখো 81 মানে হয়ে যাচ্ছে, ঠিক আছে পেয়ে যাবো অসুবিধা নেই। তাহলে আমি এখানে 81 আর এটা মানে কি 4 গুণ 2, 8 মানে 4 গুণ 2, তাহলে একটা 2 আবার একটা 2, 9 দুগুণে 8, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, তাহলে 36। যদি এবার তোমাকে এটা কস ইনভার্স দিয়ে দিত, কস ইনভার্স দিয়ে দিত তাহলে তো 36/85, ত্রিভুজ তো পেয়ে গেছি। তোমাকে যদি এটাকে ট্যান ইনভার্স দিয়ে দিত তাহলে তুমি কি করতে, উপরে লম্ব 77, নিচে ভূমি 36, 77/36, যদি তোমাকে এটা দিয়ে দিত তুমি কি লিখতে 77/36। ক্লিয়ার? ওকে, লাস্ট অঙ্ক করে দিই, ইনভার্স চ্যাপ্টার শেষ একটা ভিডিওতে।
সাইন ইনভার্স মাইনাস কস ইনভার্স আছে, তাহলে কি করব? সাইন ইনভার্স মাইনাস কস ইনভার্স আছে, কসের সূত্রতে আমরা যাব না, আমরা সাইনের সূত্রতেই বার করব। তো সাইনের সূত্রতেই বার করছি। 77/85 আছে, এটা তো এক্ষুনি করেছি। 77/85 মানে একটা কত হয়? 8 হয় 36, বার করে নিয়েছি না। এক কাজ করি না, আমি তো বলেছি সবাইকে সব দিয়ে করা যাবে, এটাকে ট্যান দিয়ে করে দিই, যা খুশি করবো অঙ্কের সঙ্গে। না বলবো না, বাদ দাও, বাড়াবাড়ি হয়ে যাবে, তখন যা শিখেছো আবার ভুলিয়ে যেতে পারে। তো সাইনে নিয়ে যাই, সাইন ইনভার্স 77/85 মাইনাস কস ইনভার্সকে আমি সাইন ইনভার্স বানিয়ে দিচ্ছি, কারণ সাইন কসের তো ফর্মুলা আমরা শিখিনি। 15 থাকলে এটা কত হবে? 8/17। ব্যাস, এবার সলভ করে ফেলো। তাহলে লেখো সাইন ইনভার্স লিখে দিচ্ছি, এখানে 77/85 এ, ওখানে হবে 15/17 বি মাইনাস কস এ, প্রথমে কি হবে? কস এ সাইন বি, তাহলে সাইন 8/17 আর এটা হচ্ছে 36/85। 17 আর 85 তো ভাগ করা যায়, 85 লসাগু। ওকে, 17 আর 85 দুটোই এখানে গুণ, তাহলে এটাই লসাগু। এটা হয়ে গেলে উপরে দুটোই তো সেম, তাহলে ওর বাবা এত বড় বড় জিনিস আসছে। তাহলে যদি আমি এটাকে কিছু কাটাকুটি করা যাচ্ছিল, কি কাটাকুটি করা, 17 85 77 5 17 85, এটাকে একটু ছোট করে নেওয়া যাচ্ছিল। 5 দিয়ে কাটলে 5 17 85, 5 দিয়ে কাটলে 3 5 15, আর কিছু ছোট কাটা যাচ্ছে না। লসাগু 17 গুণ 85 হবে, কারণ 5 17 85, এর মধ্যে একটা 5 লুকিয়ে থাকবে, সেই 5 এর সঙ্গে 3 5 15, আবার সে একই জিনিস চলে আসবে, কোনো লাভই হলো না। তাহলে 5 17 105 এর 5 থাকলো 10, 105 আর 115 মাইনাস, এটাকে করলে কত হচ্ছে? 6 8 48 এর 8 থাকলে 4, 3 8 24 এর 4 28, মাইনাস করে দিলে কত হচ্ছে? এত ছোট ছোট সংখ্যা আছে এখান থেকে। 8 এর 15 7 15 হাত থেকে 1, 8 থেকে 9, 6 15 হাত থেকে 1, 2 থেকে 3, 8 11, আর নিচে 85 আর 17 দিয়ে তো কাটতেই হবে, নাহলে তো যাবেই না। 5 1 51, আবার কাটতে হবে, 17 দিয়ে 3 17 51, 5 17 85। তাহলে উত্তর আমি পেলাম সাইন ইনভার্স 3/5। এটাকে যদি কসে থাকতো তাহলে কি হতো? কস ইনভার্স 4/5। যদি ট্যানে থাকতো তাহলে কি হতো? ট্যান ইনভার্স 3/4। না, সব উত্তর করে দিলাম। দেখো এটাও নেই, এটাও নেই, সাইনেই আছে, সাইনেই আছে। ওকে, ব্যাস ব্যাস, আমাদের ইনভার্স ত্রিকোণমিতি শেষ। ইনভার্স ত্রিকোণমিতি শেষ, ইনভার্স ত্রিকোণমিতি আমাদের শেষ। দেখে নিই একবার কিছু বাদ গেল কিনা। তো ইনভার্স ত্রিকোণমিতি আমরা শুরু করেছিলাম কোথা থেকে? ডোমেন রেঞ্জ করিয়েছি, যেগুলো দরকার শুধু সেগুলোই করিয়েছি, এক্সট্রা জিনিসপত্র করিনি, এক্সট্রা জিনিসপত্র করিনি। এখান থেকে ইনভার্স শুরু হয়েছিল। ফার্স্ট ইনভার্স শিখেছি, প্রিন্সিপাল ভ্যালু, আবার প্রিন্সিপাল ভ্যালু, ফর্মুলাগুলো একবার সব দেখে নিই, এটা ঠিক আছে একদম। নেক্সট, এগুলো তো চলে গেছে। আবার প্রিন্সিপাল ভ্যালু, কটের ক্ষেত্রে ওই যে ট্যানের কটের ক্ষেত্রে উল্টো চিহ্ন হয় শিখিয়েছি, সাইন সাইন কেটে যায় শিখে নিয়েছি। রেঞ্জ ডোমেন শিখিয়ে দিয়েছি, ওপেন ক্লোজ শিখিয়ে দিয়েছি, এখানে ওপেন আর ক্লোজ কি করে হয় সেটা বুঝিয়েছি। নেক্সট দেখো ফাংশন, একটা অঙ্ক প্রিভিয়াস ইয়ারে, এটা রেলওয়েতে এসেছিল, অঙ্কটা এনটিপিসি তে এসেছিল খুব সম্ভবত। আচ্ছা, এটাও শিখিয়ে দিয়েছি ফর্মুলা কি করে হয়। ওকে, নেক্সট কি আছে? আচ্ছা, এই ফর্মুলা শেখানো হয়েছে, এগুলো কি করে আমরা মুখস্থ করবো সেটা। এই কোসেক আর কট এগুলো একটু মডিফাই করে নেবে, কোসেক আর কটটা একটু মডিফাই করে নেবে। এটা উল্টো হবে, যদি একইভাবে কট ইনভার্স এক্স বলে তাহলে হয়ে যাবে কোসেক ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, ঠিক আছে, এটাই হবে। এটা শেখানো হয়েছে। একইভাবে আমরা সাইন কস সব শিখে নিয়েছি। নেক্সট এই ফর্মুলাগুলো, তারপর এটা কি করে তৈরি হয়, তারপর আরো কিছু অঙ্ক। ঠিক আছে, চলো, এই দিয়ে তো ক্লাস 11-এরই অঙ্ক করে ফেলে দিতে পারবে। এই দিয়ে তো ক্লাস 11-এরই সাইন তুমি ইনভার্স করতে পারবে। না সরি, ইনভার্স 11-এ নেই, ইনভার্স ক্লাস 12-এ আছে। ইনভার্স 11-এ নেই, ইনভার্স ক্লাস 12-এ আছে। জেনারেল ভ্যালু শেষ, এর পরের দিন মিসলিনিয়াস পার্ট করাবো, মিসলিনিয়াস পার্টের ভ্যারাইটি যে কোশ্চেন গুলো আছে সেগুলো করাবো, তাহলেই শেষ, তাহলে শেষ। ওকে, এখানে রেকটিফাই হবে, রেকটিফাই হবে। ইনভার্স আমাদের ক্লাস 11-এ নেই, ইনভার্স আমাদের ক্লাস 12-এ আছে। এটা হবে ক্লাস 12, ইনভার্স আছে ক্লাস 12। চলো বাই, গুড নাইট।